থ্যাংক ইউ সো মাচ। তো সেম জিনিস আমরা উইন্ডোজে কি করি, মাঝে মাঝে আমাদের নিজের কিছু যদি পার্সোনাল কোনো ফাইল থাকে আমরা কি করি, বিভিন্ন অ্যাপস দিয়ে ওগুলো লক করে রাখি বা জিপ করে রাখি নাকি, যাতে সহজে কেউ ওখানে অ্যাক্সেস করতে না পারে বা আমার ফাইলে দেখতে না পারে। তো তেমনই আপনার লিনাক্স এর ক্ষেত্রে যেহেতু বিভিন্ন মাল্টিপল পারপাস আমরা ইউজার ক্রিয়েট করতেছি, তো এখানে কি কি ধরনের ইউজার থাকতে পারে, যে অ্যাডমিন লেভেল ইউজার থাকতে পারে, সুপার ইউজার থাকতে পারে বা গেস্ট ইউজারও থাকতে পারে। তো যারা গেস্ট ইউজার তাদের তো একদম মেইন কনফিগারেশন ফাইলে তো অ্যাক্সেস নেওয়ার দরকার নাই, বা অ্যাডমিন বা সুপার ইউজার যাদের তাদের ফাইলগুলো তো দেখার দরকার নাই, আছে না। হ্যাঁ, তা তো। সেক্ষেত্রে একটা ইউজার থেকে আরেকটা ইউজারের মানে ডিফারেন্সিয়েটটা কিভাবে হবে, বা কিভাবে তারা যে ফাইলগুলো ওন করে ওটা কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। তো সেই জিনিসটাই থাকবে কোথাও আমাদের পারমিশন ম্যানেজমেন্টে, যে কি কি থাকবে লিনাক্সে। ফাইল ওনারশিপের কথা যদি বলি, কয় ধরনের, ইন লিনাক্স দেয়ার আর থ্রি টাইপস অফ ওনার। মানে প্রত্যেকটা ফাইলের তিন ধরনের ওনার থাকে, কারা কারা, ইউজার, গ্রুপ, আর বাদ বাকি পিপল, ম্যাঙ্গো পিপল আমাদের মতো নাকি। তো লিনাক্স ফাইল ওনারশিপের কথা ধরলে তিন ধরনের, থ্রি টাইপস অফ ওনার থাকবে। মানে এক একটা ফাইল বা ফোল্ডার যেটাই বলি না কেন, ফাইল হতে পারে বা ফোল্ডার হতে পারে, তিন ধরনের ওনার থাকতে পারে। কারা, ইউজার অথবা কোনো গ্রুপ অথবা বাদ বাকি যদি কোনো ইউজার বা কোনো আইডি থেকে থাকে। লিনাক্স ইউজার কারা, a user is the default owner and creator of the file, so this is user is called the owner as well. ইউজার হলো তারা যে ডিফল্ট বাই ডিফল্ট যে কোনো ইউজার যদি কোনো ফাইল ক্রিয়েট করে বাই ডিফল্ট সে ওই ফাইলটার কি হয়ে যায়, ওনার হয়ে যায়। যেমন আমি যদি এখানে এখন এই যে কোনো ফাইল ক্রিয়েট করি, কি দিব, একটা টেক্সট ফাইল ক্রিয়েট করি, টাস্ক দিয়ে টেক্সট ফাইলটা ক্রিয়েট করলাম, দেখি হ্যাঁ একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়েছে। তাহলে বাই ডিফল্ট কি, আমি আমি একটা ইউজার, আমার ইউজারটাকে কালি, তাহলে বাই ডিফল্ট কি হয়ে যাচ্ছে, যে ডিডল যে টেক্সট ফাইলটা আমি ক্রিয়েট করলাম সেটার ওনার কি হয়ে গেল, কালি। সো দিস ইউজার ইজ কল্ড অলসো ওনার এজ ওয়েল। তো এই ইউজারকে আমরা কি বলতে পারি, এই ফাইলটার ওনারও বলতে পারি। তারপর কি লিনাক্স গ্রুপ, a user group is collection of users. User that belonging to a group will have the same Linux group permission to access a file or folder. তাহলে কি গ্রুপটা কাদেরকে আমরা বলতে পারবো, যে এই ফাইলটা দেখা গেল যে এখানে মাল্টিপল আপনার ফাইল আছে, সব এক একটা ফাইলে এক একটা ইন্ডিভিজুয়াল ওনার রয়েছে, কিন্তু আমি চাইতেছি যে একটা কোনো স্পেসিফিক কোনো গ্রুপ খালি এই ফাইলটা খুলতে পারবে, বাদ বাকি গ্রুপের মেম্বাররা খুলতে পারবে না। হতে পারে সেটা কি সুডো গ্রুপের বা অন্য যে কোনো গ্রুপের। তাহলে কি হতে পারবে, যে ওই গ্রুপটার ওনারকে, এই ইউজার গ্রুপ ইজ কালেকশন অফ ইউজার, তার মানে বিভিন্ন কালেকশন অফ ইউজার বা কয়েকজন ইউজার মিলে একটা গ্রুপ ক্রিয়েট হবে যারা শুধুমাত্র এই ফাইলটা ক্রিয়েট করতে পারবে। আর বাদ বাকি পিপলরা কি, ওদের যেহেতু পারমিশন সেট থাকবে না, ওরা এটার অ্যাক্সেসিবিলিটি পাবে না। Others, any other users that are not part of user or group classes belong to this group. তার বাদ আদার্স হলো কারা, যারা কোনো ইউজার গ্রুপের মধ্যে পড়ে না, ইউজারের মধ্যে পড়ে না বা গ্রুপের মধ্যে পড়ে না, তারা তখন এই ক্লাসের মধ্যে বিলং করতে পারে। সেটা কি হতে পারে, আমার বাই ডিফল্ট সিস্টেম থেকে যদি কোনো ইউজার ক্রিয়েট হয়ে থাকে, যেটা আমরা যে পাস ডব্লিউডি লিস্টে গিয়ে দেখছিলাম, ইউজার লিস্টে গিয়ে আমরা দেখছিলাম যে ওখানে মাল্টিপল আপনার ইউজার ক্রিয়েট করা, তারাও অনেক ক্ষেত্রে সেটা হতে পারে, অথবা কোনো আনঅথরাইজ অ্যাক্সেস নিয়ে বা কোনো গেস্ট ইউজারও এখানে পড়তে পারে। তো এটা চেহারা অ্যাকচুয়ালি কেমন দেখায়, আমরা যে লিস্ট আকারে, যে আমার কোনো ফোল্ডার বা ডিরেক্টরিতে যে ফাইল রাখা আছে সেটা আমরা কোন কমান্ডে দেখি, খেয়াল আছে কারো? এলএস। ইয়েস, এলএস দিয়ে দেখি। তারপর আরো ডিটেল আকারে দেখতে চাইলে এলএস দিয়ে, এল দিয়ে বা এলএল দিয়ে দেখলাম। তো এলএস স্পেস ড্যাশ এলএল এভাবে দিলে এখানে দেখেন যে আমরা যে ফাইলগুলো এখানে এলএস দিয়ে লিস্ট আকারে দেখতেছি, এখানে আর একটু মানে লিস্ট আকারে আর একটু সুন্দরভাবে দেখাইতেছে কলাম দিয়ে, কিন্তু বাম পাশে অনেক কিছু হাবিজাবি লেখা, রাইট? জি। এগুলা কোনটার মানে কি, কোনটা কি অ্যাকচুয়ালি? আর ওই আর দিয়ে রিড, ডাব্লিউ দিয়ে রাইট, আর এক্স দিয়ে এক্সিকিউট। রিড আপনার রাইট এক্সিকিউট কোনটা পারমিশন আছে কি না আছে সেটা বোঝায়। আপনার তো আগেই জানেন সব, সৌরভ, ভালো তো। তাহলে ক্লাস কন্টিনিউ করবো, আপনারা সবাই জানেন।
অবশ্যই করবেন, কন্টিনিউ করবেন না কেন একটু। আচ্ছা, এই যে এখানে লেখাই আছে সুন্দর মতো কে লিনাক্স ফাইল ডিরেক্টরি পারমিশন, যে ওনার যেরকম একটা ফাইলের ওনারশিপ যেরকম তিনটা থাকতে পারে, তেমনি এক একটা ফাইলের পারমিশন সেটও তিনটা থাকবে। কি কি? রিড, রাইট আর এক্সিকিউট। এন্ড কোনটা কি একটু দেখি। পারমিশন ফর ফর ফাইলস কি কি থাকতে পারবে? রিড, রিড দিয়ে আমরা কি করব? ক্যান ভিউ অর কপি ফাইল কন্টেন্ট, যে ফাইলের মধ্যে যে কন্টেন্ট বা লেখা থাকবে সেগুলো আমরা কি দেখতে পারবো অথবা হাইয়েস্ট কপি করতে পারবো, এর বেশি কিছু না। তারপর কি রাইট, রাইটে কি থাকবে? ক্যান মডিফাই দা ফাইল কন্টেন্ট, যে কোনো ফাইলের মধ্যে দেখা গেল রাইট অপশনটা যদি থাকে, রাইট পারমিশনটা যদি দেয়া থাকে, তাহলে কি ফাইলের ভিতরে যদি কোনো মডিফিকেশন করা লাগে লেখার, বা কোনো কোডের মডিফিকেশন বা কন্টেন্ট ক্রিয়েট করা লাগে, সেক্ষেত্রে রাইট পারমিশনটা থাকলে আমরা এটা করতে পারবো। তারপর কি এক্সিকিউট, ক্যান রান দা ফাইল ইফ ইটস এক্সিকিউটেবল, যদি কোনো আপনার কি যে যেসব ফাইল আপনার এক্সিকিউটেবল হতে পারে, সেটা কি হতে পারে? কোনো প্রোগ্রামিং ফাইলস বা কোনো কোডিং ফাইল যদি থাকে যেগুলা এক্সিকিউট করা দরকার থাকে, সেক্ষেত্রে যদি এই এক্সিকিউট পারমিশনটা দেওয়া থাকে, তখনই শুধুমাত্র ওগুলো পসিবল। আর পারমিশন ফর ডিরেক্টরিজ, তো এটা গেল ফাইলের ক্ষেত্রে। তাহলে ডিরেক্টরির ক্ষেত্রে কি কি থাকতে পারে? রিড, ক্যান লিস্ট অল ফাইলস এন্ড কপি দা ফাইলস ফ্রম ডিরেক্টরি, লিস্ট আকারে সব ফাইল আমরা দেখতে পারবো আর ফাইলগুলা কপি করতে পারবো কোনো ডিরেক্টরি থেকে। রাইট, ক্যান অ্যাড অর ডিলিট ফাইলস ইনটু ডিরেক্টরি, কোনো ফাইলের যদি রাইট পারমিশনটা থাকে, কোনো ডিরেক্টরির ভিতরে কোনো ফাইল অ্যাড করতে পারবো অথবা ডিলিট করতে পারবো। আর এক্সিকিউট থাকলে কি হবে? এই ডিরেক্টরির ভিতরে এন্টার করতে পারবো। তার মানে কি, এক্সিকিউট পারমিশন যদি কোনো ডিরেক্টরি না থাকে, তাহলে ওই ডিরেক্টরিতে আমরা এন্টার করতে পারবো না। আর এই তিনটা পারমিশন সেটার চেহারা থাকে অনেকটা এরকম, আর ডব্লিউ এক্স, আর ফর রিড, ডব্লিউ দিয়ে রাইট, আর এক্সিকিউট হলো এক্স দিয়ে। তেমনি এই তিনটা লেটার দিয়ে এই জিনিসটা, এই তিনটা পারমিশন সেটকে বোঝানো হয়। তেমনি ইউজার আর প্রত্যেকটা আপনার কি ফাইল ওনার, ইউজার, গ্রুপ আর আদার, ওদের প্রত্যেকেরই এই তিনটা পারমিশন পাওয়ার আপনার কি মানে পাওয়ার রয়েছে। তো একটা ইউজারের যেমন রিড রাইট এক্সিকিউটের পাওয়ার রয়েছে, তেমন একটা গ্রুপেরও রিড রাইট এক্সিকিউটের পাওয়ার রয়েছে, তেমনি বাদ বাকি আদার্স বা অল যদি বলি, তাদেরও সেম জিনিস রয়েছে। তো এই জিনিসটারই চেহারা অ্যাকচুয়ালি এখানে আর একটু আপনার কি এভাবে দেওয়া, কিন্তু এখানে এই চেহারা আর এই চেহারার মধ্যে হালকা একটু ডিফারেন্সিয়েট রয়েছে, রাইট? সেটা কি একটু দেখে আমরা। তো পারমিশন ম্যানেজমেন্ট, আমরা কয়টা মোডে একটা পারমিশনকে চেঞ্জ করতে পারি? যে যে পারমিশন গুলো আমরা দেখলাম রিড রাইট এক্সিকিউটের, কিভাবে কয়টা মোডে চেঞ্জ করতে পারি? দুইটা। কি কি? একটা হলো আমার সিম্বলিক মোড, আর একটা হলো অ্যাবসোলিউট মোড। সিম্বলিক মোডটা কি? দিস মেথড ইউজেস সিম্বলস লাইক ইউজিও, ইউ, জি আর ও, এই তিনটার কি রিপ্রেজেন্ট করতেছে? করতেছে ইউ ফর ইউজার্স, জি ফর গ্রুপস এন্ড ও দিয়ে আদার্স। তো সিম্বলিক মোড দিয়ে আমি যদি আমার ওনারদেরকে আমি আইডেন্টিফাই সিম্বল বা আইডেন্টিফাই করতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কি ইউ দিয়ে আমি কাদেরকে করব? ইউজারদেরকে, জি দিয়ে গ্রুপদেরকে, ও দিয়ে আদার্সদেরকে। তেমনি পারমিশন আর রিপ্রেজেন্টেড অ্যাজ আর ডব্লিউ এক্স ফর রিড, রাইট এন্ড এক্সিকিউট। পারমিশন থেকে আমি সেম ভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি সিম্বল দিয়ে, কি কি? আর ডব্লিউ এক্স, যেটাকে বলে রিড, রাইট, ডব্লিউ ফর রাইট এন্ড এক্স ফর এক্সিকিউট। You can modify the permission using plus, minus and equals to, এগুলা দিয়ে কিভাবে করতে পারি? যে কোনো ইউজারকে যদি আমি পারমিশন রিড রাইটার বা এক্সিকিউটর পারমিশন দিতে চাই, তাহলে ওই মোডগুলো আমরা কিভাবে মডিফাই করতে পারি? প্লাস, মাইনাস অথবা ইকুয়ালস টু সাইন দিয়ে। তো প্লাস সাইনটা কি করতেছে? অ্যাডস এ পারমিশন টু এ ফাইল অর ডিরেক্টরি। মাইনাসটা কি করতেছে? কোনো পারমিশন যদি রিমুভ করতে চাই। আর ইকুয়ালস টু দিয়ে কি করতেছে? সেট দ্য পারমিশন ইফ নট প্রেজেন্ট বিফোর, অলসো ওভাররাইড দ্য পারমিশনস ইফ সেট আর্লিয়ার। যদি কোনো পারমিশন কোনো কারণে খেয়াল নেই আমার কি আছে কি নাই, তাহলে এই পারমিশনটা সেট করে দিবে। যদি আগে থেকে থাকে তাহলে কি ওভাররাইট আমার করে দিবে। তাহলে প্লাস, মাইনাস এবং ইকুয়ালস টু সাইন দিয়ে আমরা কি পারমিশন সেটগুলো মডিফাই করতে পারি। আর আরডব্লিউ দিয়ে কি করতেছে? আমার রিপ্রেজেন্ট করতেছে কোনটাকে? রিড, রাইট এন্ড এক্সিকিউট কে। আর ইউজিও দিয়ে রিপ্রেজেন্ট করতেছে কি? ইউজার, গ্রুপ আর আদার্স। এগুলা কিসে গেল? এগুলা গেল সিম্বলিক মোড। এখন আসে অ্যাবসলিউট মোডটা কি? Absolute mode, this method represents permission as 3-digit octal numbers ranging from 0 to 7. 0 to 7 এর মধ্যে যে ওখানে আমি ওভাবে সিম্বল দিয়ে আমি ইউজ করতে পারি, এখানে অনলি নাম্বার দিয়ে আমি ডিরেক্টলি পারমিশন সেট করতে পারবো।
কি দিয়ে? নাম্বার দিয়ে। সেটা নাম্বারের সেট থাকবে কত? 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এটা চেহারা কেমন থাকে একটু দেখি। পারমিশন ম্যানেজমেন্ট অ্যাবসলিউট মোড, কি কি থাকতেছে? 0 থেকে 7 পর্যন্ত আমার নাম্বার। তো কোনটা মিনিং কি? জিরো। জিরো মিনিং হলো নো পারমিশন, মানে ওই ফাইলটার ভিতরে কোনো পারমিশন রিলেটেড কিছুই নাই, রিড ডেট এক্সিটের কোনো পারমিশন নাই। একটা সিম্বল কেমন থাকবে? ড্যাশ। অ্যাকচুয়ালি এখানে দুইটা ড্যাশ, ঠিক আছে? যদি কোনো ফাইলের আপনার কি যদি পারমিশন না থাকে তাহলে ওইটা আপনার রিপ্রেজেন্ট করবে, সরি দুইটা না তিনটা ড্যাশ দিয়ে। যদি কোনো ফাইলের পারমিশন না থাকে ওই জিনিসটা রিপ্রেজেন্ট করবে তিনটা ড্যাশ, তার মানে ফাইলটা রিড রাইট বা এক্সিকিউটের কোনো পারমিশন নেই। পরবর্তীতে কি আছে আমার? এক নাম্বারে, এক নাম্বার আছে এক্সিকিউট, মানে নাম্বার 1 দিয়ে আমি কোন মোডটা বুঝছি? এক্সিকিউটের মোড। সেটা রিপ্রেজেন্ট করতেছে কি? ডাবল ড্যাশ এক্স। সেটা রিপ্রেজেন্ট করতেছে কি? ডাবল ড্যাশ এক্স, এই ভদ্রলোক। তারপর 2 নম্বরে কি আছে? রাইট। ডব্লিউ দিয়ে আমরা বুঝি রাইট, তারপর রাইট ডব্লিউ দুই পাশে দুইটা ড্যাশ। তাহলে আমরা যদি কোনো জায়গায় ডব্লিউ সাইনটা থেকে বুঝবে কি ওই ফাইলটার আপনার ডব্লিউ মানে রাইটের পারমিশন রয়েছে। তারপর কি থ্রি, থ্রি নাম্বারে কি আছে? এক্সিকিউট এন্ড রাইট। কোনো ফাইলে যদি আমি এক্সিকিউট এন্ড রাইট পারমিশন দিতে চাই তাহলে কোনটা প্রেস করব? থ্রি। সেটা সিম্বল কি? ড্যাশ ডব্লিউ এক্স। তেমনি রিড, রিড পারমিশনটার নাম্বার কত? 4। আর সেটা সাইন কি? কে বলেন তো? স্যার আর ডাবল ড্যাশ। আর ডাবল ড্যাশ, আর ডাবল ড্যাশ। তেমনি প্রত্যেকটা 0 থেকে 7 পর্যন্ত প্রত্যেকটা এই যে আপনার অ্যাবসলিউট পারমিশন সেট আছে সেগুলা শো করতেছে। সেম গোস ফর আপনার কি? রিড প্লাস এক্সিকিউট। এটাকে রিপ্রেজেন্ট করতেছে তাহলে সিম্বলটা কি? আর ড্যাশ এক্স। তারপর কি 6 নম্বরে আছে আমার কি? রিড এন্ড রাইট। সেটাকে কোন সিম্বল রিপ্রেজেন্ট করতেছে? আর ডব্লিউ ড্যাশ। তার মানে কি? আর ফর রিড, ডব্লিউ ফর রাইট। তারপরে 5 নম্বরে কি? রিড প্লাস এক্সিকিউট, এর জন্য আর ড্যাশ এক্স, রিড এন্ড এক্সিকিউট। তারপর কি আছে আমার? রিড প্লাস রাইট প্লাস এক্সিকিউট। এটা কোন নাম্বারে আছে? আপনার 7। তার মানে সবচেয়ে মানে সব পারমিশন আমি দিতে যাচ্ছি সেটা আমি কোন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? 7 দিয়ে। সেটাতে কি কি থাকছে আমার? রিড প্লাস রাইট প্লাস এক্সিকিউট। তার মানে যে পারমিশনটা আমি দেখে আসলাম একটু আগে সেটা কি? আর ডব্লিউ এক্স, মানে ওই ফাইলটা রিডের পারমিশন রয়েছে, তারপর কি রাইটেরও পারমিশন রয়েছে, এন্ড এক্সিকিউটের পারমিশনও রয়েছে। এই জিনিসগুলা তুলে নেই, এটা অন্যরকম হয়ে গেল, ফরম্যাটই ভেঙে গেল। আহা, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। কিন্তু যে এতগুলো সহজে যাতে মানে মনে রাখা কিন্তু অনেক অনেক সময় পসিবল না। সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, জাস্ট তিনটা মনে রাখবো। এই যে যদি অনেকের কাছে কঠিন লাগে যে স্যার পারমিশন সেট এতগুলা কিভাবে মনে রাখবো, তো খালি তিনটা মনে রাখেন। কোনটা কোনটা? আমার পারমিশন সেট আছেই কয়টা? তিনটা। কি কি? রিড, রিড রাইট রিড কি এক্সিকিউট। দিয়ে? আর দিয়ে। রাইট হলো ডব্লিউ, আর এক্সিকিউট কি? এক্স দিয়ে। ওকে, সেখান থেকে আমি রিড কে আমার রিপ্রেজেন্ট করতেছে কে? নাম্বার 4। ডব্লিউ কে রিপ্রেজেন্ট করতেছে কত নাম্বার? রাইট, রাইট কে রিপ্রেজেন্ট করতেছে কোড নাম্বার 2। আর ফাইনালি আমার এক্সিকিউট এই পারমিশনটাকে কোন নাম্বার রিপ্রেজেন্ট করতেছে? 1। ঠিক আছে, এখন আসি। তো এই জিনিসটা খালি মাথায় রাখবো। রিড 4 নাম্বার অ্যাবসলিউট মোডের ক্ষেত্রে, ডব্লিউ 2 নাম্বার, এক্স 1 নাম্বার। এখন এটা কিভাবে আমি ইউটিলাইজ করবো সেদিকে আসতেছি। আগে পরের যে ছবিটা সেটার সাথে দেখি আমাদের স্ক্রিনে কালি লাক্সের টার্মিনালে যে ছবি, সেটা কি কোনো সিমিলারিটি আছে কিনা, কে বলেন তো? সিমিলার? কিছু তো সিমিলার লাগে।
হ্যাঁ। আর আর ভাইয়া ডাব্লিউ কিন্তু এক্স হচ্ছে ওই ওই অংশটুকু। দুই রকম। হ্যালো, জি। ভাইয়া সিমিলার কিন্তু ফাইল দুইটা দুই রকম। হ্যাঁ, ফাইল দুইটা দুই রকম। কি কি আছে এখানে? কিছু আছে মানে সিমিলার, কিন্তু মানে স্ট্রাকচারটা সিমিলার। কিভাবে বলি? প্রথমটা যে জিনিসটা থাকতেছে, এই যে এগুলা, এগুলা কি মোড, ঠিক আছে? এখন কোন মোডে আছে, মানে পারমিশন গুলা কোন মোডে রয়েছে, সেম এখানেও যেরকম আছে এখানেও সেম। যে এখানে আছে কি আছে আপনার আর ডব্লিউ বা ডি এরকম দিয়ে আপনার ড্যাশ ড্যাশ দিয়ে, এখানেও সেম। মানে প্রথম যে আমি এলএস দিয়ে যদি আমার কোন ফাইলগুলা কোন কোন পারমিশন রয়েছে বা কি অবস্থায় রয়েছে দেখতে চাইলে আমি তো এলএস দিই, কিন্তু আর একটু ডিটেল আকারে দেখতে এলএস স্পেস এলএল দিলে এভাবে শো করতেছে, রাইট? আচ্ছা, কিন্তু এলএস স্পেস এল এ দিলে কি শো করতেছে তাহলে? আপনার যে সেম ওগুলাকে কি বলে, হিডেন ফাইলগুলা। কিন্তু এক্সট্রা হচ্ছে গিয়ে হিডেন ফাইলটাও শো করতেছে, রাইট? হ্যাঁ, এলএ দিয়ে আপনার হিডেন ফাইলগুলো শো করবে। এলএস এর আরো অনেকগুলা ফাংশন আছে, ওগুলা ওই আচ্ছা, কমান্ড ঘাটলে পেয়ে যাবেন। এইচ দিলে দেখেন সেম। এলএস ইয়া, ড্যাশ এল এল এবং এলএস ড্যাশ এল এইচ এর মধ্যে পার্থক্য কি? দুইটাই আপনাকে লিস্ট আকারে শো করবে, কিন্তু এক্সাক্ট এখন পার্থক্যটা খেয়াল আসতেছে না। তো জিনিসটা আলটিমেটলি আপনাকে শো করতেছে হিউম্যান রিডেবল স্টাইলে, যেটা আপনি দেখতে পারতেছেন। যে মানে ডিটেল আকারে দেখাবে যে আপনার পারমিশন সেট গুলা বা কি আকারে আছে, যেমন এখানে দেখাচ্ছে কি কিলোবাইট আকারে, মানে কোনটা কত ফাইল সাইজ, রাইট? কিন্তু এলএস স্পেস এলএল দিলে জিনিসটা কি আপনাকে যে কি বললাম হিউম্যান রিডেবল, এইচ দিলে আমি সবসময় কি বলতে হিউম্যান রিডেবল আপনাকে শো করবে। এখানে দেখেন এটা কিলোবাইট, মানে কি আপনি দেখলে বুঝতেছেন এটা 4K, আর এখানে দেখলেন এটা কি বাইট আকারে না বিট আকারে, আপনি কি বুঝতেছেন? বুঝতে পারছি। হ্যাঁ, বাইট। ডিফারেন্সটা বুঝছেন? হ্যাঁ। তো এখন যদি আমি এখানে দেখি যে কি কি আছে আমার, এটা দিয়ে দেখি যে প্রথম যে পার্টটুকু সেটা কি আমার মোড, মানে পারমিশন মোড গুলা কোনটা কি সেম, এই ছবির সাথে সিমিলারিটি আমি কম্পেয়ার করি। এরপরে মাঝখানে যেটা থাকবে সেটা কি কোনটার ভিতরে যে ফাইল টাইপ হয় বা ফোল্ডার হয়, তার মানে 3 দেখে আমি বুঝতে যে এটার ভিতরে কয়টা ফাইল আছে। এটা হলো কোয়ান্টিটি। এরপরে হলো যে আপনার ওনার, এরপরে যে থার্ড কলাম সেটা হলো আপনার ওনার। এই যে এখানে এখানকার ওনার হলো জায়রা, কিন্তু এখানকার ওনারকে মাল্টিপল ওনার, কেউ হলো রুট, কেউ কালি, কেউ রুট, কেউ কালি। তার মানে যে কোনো কোনো ফাইলের আপনার ওনার হলো কালি, কোনো কোনো ফাইলের ওনারকে রুট। এরপরের কলামটা থেকে ফোর্থ কলামে হলো আপনার কি সেম গ্রুপ নাম্বার, আপনার ওই যে গ্রুপ নেমটা কোন গ্রুপের মেম্বার তারা, ওই ফাইল বা ফোল্ডার গুলা। তার মানে ফোর্থ রোতে দেখতেছি যে এই ভদ্রলোক কেউ হতো আপনার কি রুটের মেম্বার, রুট গ্রুপের, অথবা কোনো কেউ হলো আপনার কালি গ্রুপের মেম্বার। এরপরে আসতেছি ফিফথ কলামে, দেখতেছি কি এগুলো হলো ফাইল সাইজ, কোন ফাইলের সাইজ কতটুকু। সেম জিনিস এলএল দিয়ে দেখলে আপনাকে নাম্বার দেখাবে এটা বিট আকারে না বাইট আকারে। যদি বুঝতে চান তাহলে এলএইচ দিয়ে আমরা দেখবো যে এটা কি এখন তাহলে যে ফাইল সাইজটা এটা কি 4K, আর কিছু আছে আপনার 00, তার মানে ওগুলো কিছু ইনপুট করা নেই। তারপর কিছু আছে 4K, তারপর কি 468K ফাইল, ওই ফাইলটার সাইজটা একটু বড় আমরা বুঝতে পারতেছি। এরপরে কি আসছে মডিফিকেশন ডেট, এই যে এই কলামটা, এগুলো কি মডিফিকেশন ডেট প্লাস টাইম, যে লাস্ট কখন আপনার এটা ফাইলটা এডিট করা হয়েছে বা মডিফাই করা হয়েছে সেই জিনিসটা আপনাকে শো করবে। আর সবার শেষে তো যে জিনিসটা আমরা খুঁজতেছি যে আপনার ফাইল টাইপ কোনটা, কি এটা কি একটা ডক মানে ডিরেক্টরি নাকি কোনো ফাইল টাইপ, সেই জিনিসটা সবার শেষে আপনাকে শো করতেছে। তাহলে সিমিলার আছে এই ছবিটার সাথে এটার, কোনটা কি জন্য কোনটা কোন জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে বুঝছি? জি স্যার, মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছেন? আবার বলবো? পরবর্তীতে রেকর্ড দেখলে ঠিক হবে। পরবর্তীতে বাকিদের কি অবস্থা? মাসুদ, ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন? জি স্যার, রেকর্ড দেখলে আরো পুরোপুরি বোঝা যাবে স্যার। আপনি অসুস্থ, আর একবার বোঝানোর দরকার নেই, আপনি কন্টিনিউ করেন স্যার। আরে আপনারা তো বেশি টেনশন নিতেছেন, এত না টেনশনের স্যার, কিছু আপনার নাই। কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ স্যার। আর এটা কোনো ব্যাপারই না। তো জিনিসটা হলো যে প্রথম যে জিনিসটা আপনাকে রিপ্রেজেন্ট করতেছে রেগুলার, আমরা আবার আমি বলি জিনিসটা খুব ফাইল পারমিশন ম্যানেজমেন্টটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। কারণ কোন ফাইলটা আপনার কনভার্সিয়াল, কোনটা আপনি সিক্রেটে রাখবেন, কোনটা আপনি পারমিশন দিবেন কিনা, এই জিনিসটা যদি জানেন, এটা খালি লিনাক্স না, আপনার যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন আপনার যখন ইউজ করবেন সেক্ষেত্রে আপনার এই জিনিসটা কাজে লাগবে।
ইউজার কেট তো আমরা দেখে ফেলছি, ইউজারকে কিভাবে সুপার পাওয়ার গ্রুপ কোনো গ্রুপে আমরা অ্যাড করবো সেটাও দেখছিলাম, কিন্তু এখন মেইন জিনিসটা হলো যে আমার ফাইলগুলা দিস সব লেভেল ফাইলের কিন্তু যখন আপনারা দেখবেন যে সিস্টেম ফাইল সিস্টেমে যখন আপনারা এন্ট্রি করবেন সব ফাইলে কিন্তু আপনার এডিট বা এন্ট্রির পারমিশন নেই। কেন নেই? এই কারণে যে রেগুলার আমি যদি আমার কোনো ফোল্ডার ফাইল দেখতেছি যে এলএস আমি দেখতে পারতেছি, আর এলএস বা এলএল বা এলএস দিলে আমার জিনিসটা আরো এক্সপ্লেন আকারে আমাকে শো করতেছে, আরো ডিটেল আকারে। তো এখানে কোন জিনিসটা কি আসলে এই জিনিসটা বুঝতেও কিন্তু আমাদের অনেকের প্রবলেম, আমার নিজেরই অনেক প্রবলেম হয়েছিল প্রথম দিকে, তা আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। তো প্রথম যে জিনিসটা শো করবে সেগুলো হলো যে আমরা যে এতক্ষণ দেখে আসলাম এখানে পারমিশন মোড গুলা, রাইট, রিড রাইট এক্সিকিউটের। তো সেই জিনিসটাই হলো এই পারমিশন মোড গুলো রিপ্রেজেন্ট করতেছে প্রথম সিম্বল গুলা। পরের গুলা কি? এরপরে দেখতেছি এগুলো হলো যে কোয়ান্টিটি, যে কয়টা ফাইল আছে। এখানে দেখেন কিছু আছে 3 কিছু 4, তার মানে কি ক্যাম্পফিশ নামে যে ফোল্ডারটা আছে সেটার ভিতরে 3টা ফাইল রাখা। DDoS.txt এটা একটা ফাইল, এই জন্য এখানে 1 শো করতেছে। এখানে সৌরভ নামে যে ফোল্ডারটা রাখা সেখানের ভিতরে এখানে 4 শো করতেছে, তার মানে কি এই ফাইলটার ভিতরে 4টা কোনো ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করা। এরপরে কলমে আপনাকে রিপ্রেজেন্ট করতেছে কি আমার যে ফাইলটার ওনারকে, মানে ফাইলটার বা ওই ফোল্ডারটার মালিককে, তাদের নাম, সেই ইউজারের নাম, সেটাকে কোনো কারোর নাম দেখতেছি রুটে আছে, কেউ কালি, তার মানে কি কোনো ফাইলের ওনার আমার কালি, কোনো ফাইলের ওনারকে আমার রুট। পরের কলামটা আমাকে রিপ্রেজেন্ট করতেছে কি যে কোন গ্রুপের মেম্বার ওই ফাইল বা ফোল্ডার গুলা। এরপরে শো করতেছে কি ওই ফাইল বা ফোল্ডারের সাইজ কতটুকু। এরপরে একটা শো করবে কি আমাকে মডিফিকেশন ডেট, এই যে এখানে লাস্ট কবে এই ফাইল বা ফোল্ডারটা আপনার মডিফাই হয়েছে সেই জিনিসটা এখানে শো করতেছে। এই যে একটু আগে আমি DDoS.txt নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, সেটাই যে অগাস্ট 26, আর সময় এখানে শো করতেছে কত 9/11। আর আমার এখানে এখানে সেম জিনিস আপনার দেখাইতেছে কত 9টা 31 বাজে আমার এই ঘড়ি অনুসারে। সো সেই টাইমটাই এখানে শো করলো। আর সবার শেষে থাকবে কি আপনার যে ফাইল বা ফোল্ডার থাকবে সেটার নাম। সিম্পল নাকি? এখন স্যার পারমিশন গুলো 3 ভাগে ভাগ করা কেন? হ্যালো, ইয়েস চিনহে জি ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি। এখানে একটা জিনিস কনফিউজ লাগতেছে আমার, ডিফল্ট স্ক্যান আর নিউ ফাইল, এটা কোন, এটা কি ফোল্ডার নাকি ফাইল বোঝা যাচ্ছে না। কোনটা? ডিফল্ট স্ক্যান আর নিউ ফাইল। ও আচ্ছা, এই যে ডিফল্ট স্ক্যান আর নিউ ফাইল, এটা ফাইল না ফোল্ডার? মানে উপরে কোলন কোলন দেখে বলতেছে? হ্যালো, জি যে এখানে এটা কি টেক্সট ফাইল না ফোল্ডার সেটা কিন্তু আমি আইডেন্টিফাই করে দেই নাই। ফার্স্ট অফ অল কি বলছিলাম যে কালার কোড দিয়ে কিন্তু আমি বুঝতেছি যে আমার ফাইল টাইপ কোনটা, ফোল্ডার কোনটা, নাকি? তো এই আমার ব্লু কালার যেগুলা সেগুলা সব ফোল্ডার, ফোল্ডার, আর হোয়াইট কালার যেগুলা ফাইল। আর এখানে আরেকটা দেখছেন রেড কালারে, ওখানে পাশে কি লেখা জিপ ফাইল, রাইট? এটা যখন আনজিপ করবেন তখন এরকম একটা আপনাকে শো করবে, আনজিপ করার কারণে এভাবে শো করতেছে। তার মানে এখানে ডিফল্ট স্ক্যান আর নিউ ফাইল এগুলা কোন কালারে আছে? আপনার হোয়াইট কালারে। কিন্তু দেখেন এগুলার পাশে কি আপনার কি .txt না .html আমি কি ওটা আইডেন্টিফাই করে দিছি? না, এই কারণে এইভাবে আপনার ডাবল কোলন দিয়ে আপনার ওটা শো করতেছে। যদি আমি এখানে আইডেন্টিফাই করে দেই দেন ও আপনার দেখবেন যে ডাবল কোলন চলে যাবে। এলএস কিন্তু আমার কালারটা কি হোয়াইট, তার মানে এগুলো আপনার ফাইল টাইপ। ভাইয়া একজন প্রশ্ন করছে ওই যে কাল এগুলা মানে কি প্রশ্ন? প্রশ্নটা মনে হয় কুফা, প্রথমে প্রশ্নকারীও হারায় গেল, তারপর যে রিপিট করলো সেও হারায় গেল। না ওই যে একটা থেকে ইউজারের জন্য, আরেকটা গ্রুপের জন্য, আরেকটা আদার্স এর জন্য, তিনটা না? হ্যাঁ হ্যাঁ ওই প্রশ্নটা, হ্যাঁ। কি কোশ্চেনটা কি ছিল? ছিল ভাইয়া তিনটা কেন, মানে তিনটা পার্ট, একটা হলো ইউজার পারমিশন, মাঝখানেরটা হলো গ্রুপ পারমিশন, আর তৃতীয়টা হলো আদার পারমিশন। হ্যাঁ ওটাতে তো আসতেছি যে সেম জিনিস সিমিলার ছবিটাতে দেখেন যে এইকে প্রশ্ন করছে স্যার, যেখানে কি শো করতেছে আমাকে যে রেগুলার ফাইল বা ইয়া, যে এখানে আমরা দেখতেছি যে আমার এই পারমিশন মোডটার মধ্যে কোনটা স্টার্ট হয়েছে আমার ডি দিয়ে, কোনটা স্টার্ট হয়েছে কি ড্যাশ দিয়ে, নাকি কি কারণে? যে যে ফাইলগুলোর পারমিশনের মধ্যে দেখবো যে ড্যাশ দিয়ে স্টার্ট হয়েছে বা মাইনাস দিয়ে স্টার্ট হয়েছে সেগুলো কি আমার ফাইল টাইপ, মানে ওগুলো হলো ফাইল।
আর যেগুলা ডি দিয়ে আমরা কি বুঝি, ডিরেক্টরি কি দিয়ে স্টার্ট হয়, ডি দিয়ে নাকি? তো যেগুলা ডি দিয়ে স্টার্ট হবে সেগুলা রিপ্রেজেন্ট করতেছে কি, ওগুলো হলো আপনার ডিরেক্টরি টাইপ। আর যেগুলা ড্যাশ দিয়ে স্টার্ট হবে সেগুলা কি আমার ফাইল টাইপ। এই যে ছবিটার মধ্যে রেগুলার ফাইল কি স্টার্ট হয়েছে আপনার ড্যাশ দিয়ে, আর ডি দিয়ে যেগুলো স্টার্ট হয়েছে সেগুলোকে ডিরেক্টরি। দেখেন এটাকে এখানে ম্যাচ করে দেখেন, ডি দিয়ে এটা স্টার্ট হয়েছে, এটা কালার কোড কি রিপ্রেজেন্ট করতেছে, এটা একটা কি ডিরেক্টরি বা ফোল্ডার নাকি? সিমিলারলি বাদ বাকি যে ফাইল টাইপ গুলো আছে সেগুলোকে দেখেন কি দিয়ে স্টার্ট হয়েছে, ড্যাশ দিয়ে। সো আমরা কি বুঝতেছি, এগুলো হলো আমার কি ফাইল টাইপ। স্যার এরপরে যে মাঝখানে আর ড্যাশ আর ওইগুলা কি রিপ্রেজেন্ট করতেছে? এই যে আর এই যে এগুলা কথা বলতেছেন? জি স্যার, হ্যাঁ ওইটার পরে এদিকেই তো আসতেছে। এই যে বাম পাশের এই আবার দেখেন, এখানে দেখেন কি কি রিপ্রেজেন্ট করতেছে, যে কি বললাম যে তিনটা পার্টে সে ডিভাইড করতেছে। এই যে এখানে কি কি, ইউজার, গ্রুপ, আদার্স। ইউজারের জন্য 3 সেট 3টা লেটার, গ্রুপের জন্য 3টা লেটার, আদার্সের জন্য 3টা লেটার। এখন কিভাবে এই জিনিসটা অ্যাকচুয়ালি শো করবে দেখেন, যে ইউজার প্রথম 3টাকে ইউজার, এই যে এখানে প্রথম 3টা থাকবে কি আপনার ইউজার। এই 3টা হলো ইউজারের পারমিশন, মানে ইউজার বলতে ওনারের পারমিশন। এরপরে থাকবে কে গ্রুপ, এরপরে 3টা হলো আপনার গ্রুপ, আর লাস্টের 3টা হলো রিপ্রেজেন্ট করবে আদার্স এর পারমিশন সেট। ঠিকই, যদি এখানে ধরেন যে কি দেখায়, ধরেন এখানে কি এভাবে এগুলো হলো পারমিশন সেট সাপোজ, তাহলে যে প্রথম যে 3টা এটা আপনার রিপ্রেজেন্ট করবে কে, ইউজার কে রিপ্রেজেন্ট করতেছে। পরের এই যে 3টা রিপ্রেজেন্ট করবে কাকে, আপনার গ্রুপকে। এরপরের 3টা লেটার আপনাকে রিপ্রেজেন্ট করবে বাকি আদার যারা থাকে। এখানেও সেম এভাবে বক্স ধরে ধরে ইয়া করবেন, যে এখানে কি বললাম যে 3টার বেশি কিন্তু থাকবে না। প্রথম যে বক্সটা সে নিয়ে নিয়েছে কি, ওটা ফাইল টাইপ না ফোল্ডার টাইপ সেটা সে নিয়ে নিয়েছে। তার মানে কি ডি দেখলে আমি প্রথমের দিকে খেয়াল করবো, ডি থাকলে আমার এটা ফোল্ডার, আর ড্যাশ দিয়ে স্টার্ট হলে ওটা ফাইল টাইপ। এরপরে 3টাকে আমি দেখবো যে কি আছে, এই 3টার মধ্যে পারমিশন সেটটা কি। এই 3টা ঘর হলো আমার কার, ইউজারের। পরের 3টা এখান থেকে আবার পরের 3টা ঘর কার, আমার গ্রুপের। এরপর আবার পরের 3টা ঘর কার, আমার বাদ বাকি যারা আছে মেম্বার আদার্স এর জন্য। টোটাল 9টা, এর বেশি কিন্তু নাই। দেখেন গুনে কাউন্ট করে দেখেন, 9টার বেশি আছে এখানে? হ্যাঁ 9টাই, হ্যাঁ 9টাই থাকবে। তো আমার পারমিশন কয়টা, পারমিশনের সেট হলো 3টা, রিড, রাইট, এক্সিকিউট। আর ওনার কয়জন, ওনার 3 ধরনের, কে কে, ইউজার, গ্রুপ, আরেকটা কে আদার্স। সো 3 এভাবে প্রত্যেকে 3টা করে ও ডিভাইড করে দিছে। তো প্রথম যে সেটটা তার মানে কি, আর কোনটা দিয়ে আমরা কি রিপ্রেজেন্ট করতেছি, আর দিয়ে কি করতেছি, রিড, ডব্লিউ দিয়ে রাইট, এক্স দিয়ে এক্সিকিউট। ঠিক আছে, তো এখন আমি শো করি তাহলে যে ফাইল টাইপ। এখন অনেকটুকু কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এখানে যে পারমিশন গুলা দেওয়া কোনটা দিয়ে আসলে কি বুঝতেছি। তাইলে এখন আবার আমি টার্মিনালে একটু ব্যাক করি। এই যে এখানে সেম এই ছবিটার সাথে সিমিলারলি করে, যে প্রথমটা দিয়ে ফাইল টাইপ অ্যাকচুয়ালি বুঝাইছে। তার মানে কি এখানে রেড যে 3টার ব্লকের উপরে সেটা কি ইউজার, এরপরে এই ব্লকটা হলো কি গ্রুপ, মাঝখানের ব্লকটা, এরপর লাস্টের ব্লকটা কি আমার আদার্স। আর আর ডব্লিউ এক্স দিয়ে রিড, রাইট, এক্সিকিউট বোঝাচ্ছে। এরপরে যে এখানে আবার অ্যাবসলিউট মোডে পারমিশনটা শো করতেছে। দেখি কিভাবে আসে, এটা পরে আসতেছে। এখন এদিকে আসি। তার মানে এই ছবিটা সবাই দেখতে পারতেছে ক্লিয়ারলি, স্ক্রিন শো করতেছে। তাহলে যদি সাপোজ ক্যাম্পফিশের ফোল্ডারটার পারমিশন কার কার আছে যদি আমি বুঝতে চাই, তাহলে কিভাবে বুঝবো? এটা একটা ফোল্ডার বা ডিরেক্টরি। এরপরে তার মানে প্রথম বক্সটা কার, আমার ইউজারের। তার ইউজারের কি কি পারমিশন আছে? রিড, রাইট, এক্সিকিউট, এই 3টা পারমিশনই আছে ইউজারের। এখন পরবর্তীতে আসি তাহলে। এরপরে মাঝখানের গ্রুপটা কার, মাঝখানের বক্সটা হলো গ্রুপের। তার কি কি পারমিশন আছে? রিড আর এক্সিকিউট। এরপরে আদার্সেরও একই রিড আর এক্সিকিউট, রিড এন্ড এক্সিকিউট পারমিশন আছে।
বুঝতে পারতেছি তো সবাই? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, তারপরে কি সেম সিমিলারলি যে ডস ডিডল যে টিএক্সটি ফাইলটা ক্রিয়েট করলাম, সেখানে দেখি এই ড্যাশ দিয়ে বুঝতেছি এটা একটা ফাইল টাইপ। তাহলে প্রথম তিনটা বক্স দিয়ে আমি বুঝতেছি ইউজারের কি কি পারমিশন আছে, সেটা হলো রিড আর রিড রিড আর আর রাইট। রাইটের পারমিশন। আর বাদ বাকি মেম্বারদের কি গ্রুপ আর আদার্স এর গ্রুপের জন্য অনলি কি রাইট, রিড রিড। পারমিশন। শুধু রিড। সিমিলারলি আপনার আদার্স এর জন্য কি অনলি পারমিশন রিড পারমিশন। হুম, ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। তো সিমিলারলি এটা এই যে বাকিগুলো বলতে পারবেন। সাপোজ এখানে কি আছে, এইটা দেখেন একটু, এই যে সিজ্যাক নামে যে ফোল্ডারটা আছে, সেটা কি একটা আপনার ফোল্ডার টাইপ, তাহলে এটা কি কি পারমিশন আছে? এরা সবাই সবকিছু করতে পারবে, সরকারি সম্পত্তি। সরকারি সম্পত্তি না, সৌরভ আসল কথা বলছে। তবে সরকারি সম্পত্তি, কিন্তু সরকারি সম্পত্তি সবকিছু করা যায় না সৌরভ। এটা তো বাংলাদেশের ক্ষেত্রে বললাম স্যার। আচ্ছা, তাও কথা। তার মানে কি এই ভদ্রলোকের আপনার ইউজারও রিড রাইট এক্সিকিউট করতে পারবে, গ্রুপও আপনার কি করতে পারবে, রিড রাইট এক্সিকিউট করতে পারবে, সিমিলারলি আদার্সরাও রিড রাইট এক্সিকিউট করতে পারবে। কিন্তু বাকিদের ওই পারমিশন গুলা বাকি ফাইলগুলোর ক্ষেত্রে করতে হলে তখন আপনার কি করতে হবে, মডিফাই করতে হবে। এখন আসি পারমিশন গুলাকে কাকে কি পারমিশনটা আপনি দিবেন। এখন ও যে পারমিশনটা পেয়েছে তো এমনি এমনি পায় না, অবশ্যই এই কি এই পারমিশনটা ওকে সেট করা হয়েছে এই ভদ্রলোকের উপর নাকি, নাহলে তো এই জন্য তো এরকম পারমিশন তো অটোমেটিক পাওয়ার কথা না। সেটা আমরা কিভাবে চেঞ্জ করব? এটা আচ্ছা, দুইটা আর এই জিনিসটা কিভাবে করলেন, দুইটা টার্মিনাল একসাথে এভাবে? ম্যাজিক। জাদু। এটা সবই অপশন আছে আপনার জন্য, সুন্দর মতো বানিয়ে রাখছে। অ্যাকশনে যাবেন, দেখেন স্প্লিট টার্মিনাল। আপনি কি হরিজন্টালি করতে চান না ভার্টিক্যালি? তো আমি ওই 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 মোমেন্টে মিস করছি। আচ্ছা, কোন সময় আবার যদি কলাপস করতে চান, এই যে কলাপসে ক্লিক করবেন, একটা গায়েব হয়ে যাবে। বুঝছি? স্যার ক্লিয়ার। তো এখানে আমি একটাতে দিয়ে দেখি যে পারমিশন সেটটা আমাকে শো করতেছে। তো এখানে আমি এখন কি করব, পারমিশন গুলো আমি চেঞ্জ করব। কোনটার? সরকারি সম্পত্তি স্যার প্রাইভেট সম্পত্তি বানাই দেন। সবাই সরকারিকে কোনটাকে সিজ্যাক নামে যে ফোল্ডারটা আছে সেটাকে আমি তাহলে চেঞ্জ করি। ওকে, তো আমার চেঞ্জের জন্য আমার কিছু কমান্ড দরকার। কমান্ড গুলা কি কি? এই চারটা কমান্ড দিয়ে আমি চেঞ্জ করতে পারি। কি দিয়ে? chon, ch group, ch mod আর গ্রুপস। গ্রুপস এর হিসাব আলাদা, আপনি বাদ ওই উপরের তিনটা দিয়ে অ্যাকচুয়ালি সব চেঞ্জ করতে পারবেন। কিভাবে? chon নাম, chon দিয়ে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি আপনি কি করতে পারবো, যে ch দিয়ে মনে বোঝাচ্ছে চেঞ্জ, আর ওন দিয়ে হলো ওনার। তার মানে কি যদি আপনি কোনো ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে চান, তার মানে কি এই লিস্টে আমি দেখতেছি কি এই যে সিজ্যাক নামে ধরো তার ওনারকে রুট নাকি। তা আমি যদি ওনারকে চেঞ্জ করতে চাই তাহলে আমি কোন কমান্ডটা ইউজ করব? chon, ওনারশিপ চেঞ্জ করার জন্য। এরপরে সিমিলারলি এই সিজ্যাক যে ভদ্রলোক বা ফোল্ডার তার গ্রুপকে রুট, আমি তার গ্রুপ চেঞ্জ করতে চাই, কোন কমান্ডটা ইউজ করব? CHGRP মানে চেঞ্জ গ্রুপ। এরপরে কি সেম, এরপরে আসি এটাগুলো কি ওনারশিপ চেঞ্জ করলাম আর পারমিশনটা চেঞ্জ করলাম। এখন আসি আমি কি মানে ওনারশিপ আর গ্রুপ চেঞ্জ করলাম, এখন আসতেছে আমি পারমিশন সেট চেঞ্জ করব। সেটা কি হবে? সেটার জন্য আমি কি করতেছি, যে পারমিশন গুলো মডিফাই করতেছি বা মডিফিকেশনে যাচ্ছে, সেজন্য আমি কি দিলাম? চেঞ্জ মোড। এটা সংক্ষেপ রূপ হলো CHMOD মোড। এখন কিভাবে করবো? ফার্স্টে দেখবো যদি কোনো ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে যায় তখন কি লিখবো? chon কমান্ডটা দিব। এরপর কি ইউজার নেম, কোন ওনারের নামে আপনি চেঞ্জ করতে চাইতেছেন, এবং ফাইনালি দিব যে ফাইলটা ফোল্ড ডিরেক্টরিকে আপনি চেঞ্জ করতে চাইতেছেন। তাহলে দেখি আমরা ট্রাই করি। যেহেতু আমি রুট অ্যাকাউন্ট দিয়ে নাই, তো আমি তাহলে আচ্ছা, রুট একটা ডাইরেক্টরি কিভাবে ক্রিয়েট করবে একটু যদি দেখাই দেন। রুট কিভাবে ডাইরেক্টরি ক্রিয়েট করবে? হ্যাঁ মানে, হ্যাঁ সেটাই। আপনি কালি দিয়ে যাবে করতে সিমিলার ভাবে।
আচ্ছা রুট থেকে করবো আর কি, এই তো। হ্যাঁ এই আর রুটে কিছু না। লগ ইন করে আপনি কালি থেকে যদি কোনো কমান্ড দিতে তখন আমরা ওর আগে দিয়ে কি দেই, এইটা নাকি? আর এখানে অলরেডি আপনার জন্য একটা রুটের টার্মিনাল ক্রিয়েট করা আছে। এই যে এখানে যাবেন, সেখানে দেখবেন এই যে রেড টার্মিনাল, রুট টার্মিনাল এমুলেটর, এখানে যাবেন তখন ডিরেক্টলি আপনার কাছে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ডটাও সেম কালি দিয়ে অথেন্টিকেটে যাবেন। এই যে টার্মিনাল আছে এটা হলো রুট ইউজারের টার্মিনাল। এখানে এলএস দেন, কোনো ফোল্ডার নাই, পিডব্লিউ দিয়ে চেক করি, দেখেন কোথায় আছেন, রুট, তার মানে আপনি এখন রুট ডিরেক্টরিতে আছেন। তো এখান থেকে আপনার রুট থেকে প্রত্যেকটা ডিরেক্টরির কি আপনার শুরু হয় রুট ডিরেক্টরি থেকে। এখন আমি সিডি দিয়ে হোমে যাব, এখন এলএস দেন, হোমের মধ্যে কালি ক্রিয়েট করা অনলি। তো সিডি দিয়ে কালিতে যাই, কালির ভিতরের পর দেখেন কালির যে হোম ডিরেক্টরি সেখানে যাবতীয় যে ফাইল রাখা কি কি, ডেস্কটপ, ডাউনলোড, এই যে এখানে দেখেন কি কি ডেস্কটপ ডাউনলোড এগুলো আছে। সিমিলারলি তার মানে কি এখন আমি রুট থেকে অ্যাকচুয়ালি কালি ডিরেক্টরিতে গেছে, কিন্তু হোম ডিরেক্টরিতে গেছে, কিন্তু আপনি কালি থেকে রুটের হোম ডিরেক্টরি যেতে পারবেন না। সেখানে শুধুমাত্র কার অ্যাক্সেস থাকবে রুটের হোম ডিরেক্টরিতে? একমাত্র রুটের। একমাত্র রুটের, মানে প্রাইম মিনিস্টার ঘরে শুধুমাত্র প্রাইম মিনিস্টার যেতে পারবে, আমরা যেতে পারবো না। কিন্তু আমাদের ঘরে প্রাইম মিনিস্টার আসতে পারবে নাকি? দরজা তালা মারা থাকতে পারবে না। স্যার এখানে কি আমরা অন্য কোনো টার্মিনাল অ্যাড করতে পারবো? যেরকম আমরা উইন্ডোজে যে গিটের যে টুলটা ইউজ করি টার্মিনাল, তো এটা কি এখানে ইউজ করতে পারবো? মানে এটা ডিফল্ট টার্মিনাল ছাড়া? মানে বুঝি নাই। মানে এটা যে আমরা কালির যে টার্মিনালটা ইউজ করতেছি এটা তো কালির ডিফল্ট টার্মিনাল, তাই না? হ্যাঁ। তো আমরা যেরকম উইন্ডোজে ইউজ করি উইন্ডোজের সিএমডি টার্মিনাল ডিফল্ট, তখন আমরা গিটের যে টার্মিনালটা এটা ইনস্টল করে আমরা ইউজ করতে পারি উইন্ডোজে। হ্যাঁ, গিট ব্যাশ দিয়ে আপনি গিটের টার্মিনাল ইউজ করতেছেন আলাদা। হ্যাঁ উইন্ডোজের মধ্যে ওটা তো আলাদা করতেছি। তো সেম এইখানে কি এটা ডিফল্ট ছাড়া আমি অন্য কোনো টার্মিনাল ইউজ করতে পারবো এভাবে ইনস্টল করে? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা স্যার তাহলে গিট ব্রাশটা কি এখানে ইনস্টল হবে? গিট ব্রাশটা দেখেন আপনি ট্রাই করে হয় নাকি। স্যার আমি ট্রাই করছি, হয় না ওইভাবে, শুধু কমান্ডে ওটা দিলে অ্যাক্টিভ হয়, কিন্তু মানে কেন ডিঅ্যাক্টিভ হবে? আপনার যে সিমিলারলি যেখান থেকে আপনি ট্রাই করছেন ওখানে দেখেন, যার গিট থেকে আপনার আলাদা এখানে গিট ব্যাশ আমরা কেন ওই টার্মিনালটি ইউজ করি, কারণ সিএমডি থেকে ইউজুয়ালি কিন্তু সব ফাংশন কাজ করে না, যেটা এই কারণে আমার গিট ব্যাশটা এমুলেটর হিসেবে আমার ইনস্টল করতে হইতেছে। কিন্তু মানে জিনিসটা হলো যে সিএমডির মধ্যে সব ফাংশন কিন্তু কাজ করবে না গিট ব্যাশের, কিন্তু আপনি লিনাক্সের টার্মিনাল থেকে গিটের যাবতীয় যত আপনার যে কমান্ড গুলো আছে কি কি, গিট পুশ, গিট ক্লোন, সবকিছু আপনি লিনাক্সের টার্মিনাল দিয়ে ইউজ করতে পারবেন। মানে পুশ থেকে শুরু সবকিছু। সেক্ষেত্রে আপনার কেন আলাদা করে কেন একটা আরেকটা ইমুলেটর লাগবে বলেন? না মাইক্রোসফটে তো বর্তমানে ওই ইউনিক্সের সাবসিস্টেম দেয় এখন। হ্যাঁ হ্যাঁ স্যার মূলত গিটের যে ওনার এটা তো স্যার লিনাক্সের ওনারই গিট যে ব্রাশ যিনি হয়তো বা করছে। এমনিতে স্যার মানে মনে হইলো আর কি যে ওটার ইন্টারফেসটা ভালো লাগে, তো ভাবলাম যে এটা কি এখানে ইউজ করা যাবে কিনা সেই জন্য। বাস আর ও ফ্যান্সি টার্মিনাল গুলা, ও ফ্যান্সি টার্মিনাল নাই, তুমি হল লগে কি বলে গিটহাবে পাবা বিভিন্ন টার্মিনাল ডিজাইন করা থাকে। হ্যাঁ ডিজাইন করা থাকে, সেগুলো ডাউনলোড করে তখন আপনি ইনস্টল করে নিতে হবে আলাদা। প্রত্যেকটা জিনিস লিনাক্সের সুবিধা একটু সুন্দর করতে চাইছিলাম আর কি। আপনার যদি চেহারা সুন্দর লাগে আপনি প্যারট ইউজ করেন, কালিতে কেন আসছেন বলেন? না স্যার না ওই কালিতে স্যার আমার কাজ তো কালিতে, এখন আর কি কালিতে যদি করা যায় তো এটার জন্য বললাম আর কি। লিনাক্সের সুবিধা হলো যে ফ্লেক্সিবিলিটি আছে, আপনার যে কোনো আপনার জিনিসপত্র যদি ওই লেভেলের থাকে, মানে কোনো প্যাকেজ থাকে ক্রিয়েটেড থাকে, আপনি ইনস্টল করতে পারবেন। এটা ইউজুয়ালি আপনার উইন্ডোজে করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, লিনাক্স আমরা একটু কম্পারেটিভলি ইজিলি আমরা ইনস্টল করতে পারি। কিন্তু একটাই প্রবলেম যে ধরে ধরে আমার ম্যানুয়ালি ওগুলা কনফিগার করতে হয় বা ইনস্টল করতে হয়, নাকি কৌশিক? আরেকটা কথা ছিল সেটা হচ্ছে স্যার ওই যে লিনাক্সের যে আমাদের যে আইডি পাসওয়ার্ড এটা তো আমরা ডিফল্ট পাইছি, মানে আমরা তো এখানে কিছু সেট করি। এখানে আমার সব আইডি যেরকম ফেসবুক বা অন্যান্য আইডি লগ ইন করলে এটা কি সিকিউর না স্যার? অবশ্যই সিকিউর। মানে সিকিউর বলতে আপনি উইন্ডোজে যেভাবে লগ ইন করলে সিকিউর থাকবে এখানেও সেম। মানে উইন্ডোজে আপনি যেভাবে ইউজ করছেন এটা কি লিনাক্স, লিনাক্স এটাও আরেকটা অপারেটিং সিস্টেম। জাস্ট ডিফারেন্সটা হলো এটা আপনি বিএম দিয়ে আপনি লগ ইন করতেছেন এখানে, আর কিছুই না। এটা আপনার আরেকটা ইন্ডিভিজুয়াল আপনার অপারেটিং সিস্টেম।
তো স্যার ওই যে ওইটার যে কালি পাসওয়ার্ড আইডি এটা তো আমি নিজে সেট করি না, যে কেউ অন্য একজন সেট করে দিচ্ছে, এই জন্য বললাম আর কি স্যার। ও আচ্ছা, না ওইটা তো ওইটা রেডি মেশিন, ওটা আপনি ডাউনলোড করছেন, ডাউনলোড করে আপনি এখান থেকে অ্যাক্সেস করতেছেন। তো আপনার যে বাসার যে পিসিতে আপনার তার একটা প্রাইভেট নেটওয়ার্কে, সিমিলারলি এখানে কালিতে আপনার একটা প্রাইভেট নেটওয়ার্কে। তো ওইটা যেরকম আপনার ওখানে সহজে অ্যাক্সেসিবিলিটি নেই যদি না আপনি এভাবে অ্যাক্সেস দিয়ে রাখেন কাউকে, এখানেও সিমিলারলি সহজে কারো অ্যাক্সেসিবিলিটি নাই। আর যদি আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেটার কমান্ড তো আছে। পাসওয়ার্ড চেঞ্জ করার কমান্ড হলো এই যে পাস ডব্লিউডি, এটা হলো পাসওয়ার্ড চেঞ্জের কমান্ড দিয়ে আপনি যে ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই ইউজারটার নাম লিখবেন, ধরেন কালি, লিখে এন্টার দিলে চেঞ্জিং পাসওয়ার্ড ফর কালি। তো কারেন্ট পাসওয়ার্ড আমার কালি, নিউ পাসওয়ার্ড আমি দিলাম, যেটা দিবেন সেটাই দিবেন। জি আর এই ভদ্রলোক বলতেছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করি না কারণ আমি চেঞ্জ করতে চাইতেছি না। কালি দিছি। ঠিক আছে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। দরকার নেই। তো কই ছিলাম? আহা, হরিজন্টালি দিব না এমনি দিব। এটা ক্লিয়ার করে কি লিখলাম, ঠিক আছে। এটা পাশাপাশি এই কারণে রাখলাম কারণ এটার পারমিশনসটা যখন চেঞ্জ করবো আমি কি চাইতেছি এখন, এই যে সিজ্যাক ভদ্রলোকটা যার উপর আমাদের সৌরভ চেতে আছে, ওকে সরকারি মাল ক্রিয়েট করতে চাইতেছে, তোর ওনারশিপটা আমি একটু চেঞ্জ করি। এতে নাই মানে বেচারার জীবন নিয়ে আমি একটু শঙ্কিত। আচ্ছা ঠিক আছে, তো ওর ওনারকে আপাতত সিজ্যাক যে ফোল্ডারটা ওর ওনারকে রুট, হ্যাঁ তাহলে এখন আমি ওর ওনারশিপটা চেঞ্জ করি। আর রুটের টার্মিনালটা দেখে নিলেন নাকি, এই যে এরকম লাল লাল। আর একটু ডিফারেন্স আছে কিন্তু, রুট আর আপনার রেগুলার ইউজার টার্মিনালে কি, রুটের দেখেন এই কমান্ডের ইয়েটা শুরু হয় কি দিয়ে, হ্যাশ সাইন দিয়ে। কালিরটা কি দিয়ে স্টার্ট হয়েছে, $। এই দুইটা জিনিস আপনার কি করতেছে, ডিফারেন্সিয়েট ক্রিয়েট করতেছে একজন আপনার কি সুপার মানে মেইন মানে অ্যাডমিনিস্ট্রেটর আর একটা রেগুলার ইউজারের মধ্যে। স্যার হ্যাঁ স্যার ওই যদি আমি রুট টার্মিনাল ওপেন না করে যদি এমনি নর্মাল টার্মিনালে কিন্তু রুটে সুইচ করে যদি কোনো কিছু করি মানে তাহলে কি রুট টার্মিনাল আর এমনি নর্মাল টার্মিনালে হচ্ছে রুটে লগ ইন করে মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকতেছে কিনা? না না একই। আচ্ছা দেখি হয় নাকি, এই দেখেন তো কোনো যদি ইউজার চেঞ্জ করতে চান যে আপনার মাল্টিপল ইউজার একটা ইউজার থেকে, এখন আমি কি দিয়ে লগ ইন করা, কালি দিয়ে। আমি চাইতেছি সুইচ ইউজার, এই জন্য দিলাম SU দিয়ে আমি কোন ইউজারে লগ ইন করতে চাইতেছি, রুটে, দিয়ে এন্টার। তো রুটে তো পাসওয়ার্ড আছে লগ ইনের জন্য আলাদা না, তো এখানে আমি যেহেতু দিছি কালি তো আমি ওটাই বসাইতেছি, অথেন্টিকেশন ফেল। এই কি কেন, স্যার সুডো সু হবে না স্যার? দেখি সুডো SU, ইয়েস ইয়েস থ্যাংক ইউ, আমি সুডো দিতে ভুলে গেছি। তো এখন দেখেন টার্মিনাল কার, রুটের, মানে রেড সাইনটা দেখলেই বুঝবেন যে আপনি আসল পাওয়ারটা পেয়ে গেছেন। আর ওর রেগুলার ইয়াটা কি কোন কালারে, ব্লু কালারে, আর রুটের কালারটা কি রেড। তার মানে কি এখন আপনি রুটের টার্মিনাল যা করতে পারবেন এখানেও যাবতীয় সব কাজ করতে পারবেন। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা টার্মিনাল চেঞ্জ করতে মানে একটা ইউজার থেকে আরেকটা ইউজার কিভাবে সুইচ করতে পারি দেখলাম। নরমাল ইউজারের জন্য এসইউ আর হচ্ছে রুটের জন্য সুডো দেয়া লাগবে প্রথমে। এই হ্যাঁ কারণ ওই যে অথেন্টিকেশন চাইতেছে, কারণ ওই যে সেম লেভেলের সেম আপনি যে এখন রুট থেকে কালিতে ব্যাক করতে চান এসইউ দিবেন কোথায়, কালি। আর এখানে আপনার সুডো দেওয়া লাগতেছে না কেন, কারণ অলরেডি আপনি রুটের মধ্যে আছেন, মানে আপনি রুটের প্রিভিলেজ না, আপনি রুট ইউজার নিয়ে বসে আছেন, তো ওরা সুডো লাগবে না, ও নিজে একটা সুপার পাওয়ার দিবেন কালি, যে কালিতে ব্যাক করছি আমি, শেষ। তো এখন একটু চেক করি যে আমি কি চাইতেছি, এই ভদ্রলোকের ওনারশিপটা আমি চেঞ্জ করবো, ও রুট আছে ওকে আমি কালিতে নিয়ে আসবো। তো এই জন্য আমি কমান্ড কি দিব, চেঞ্জ ওনার, CH ওন। এটা একটা সুডো দিয়ে নেই, না হলে আমার সাথে 2 নম্বরই করবে। ঠিক আছে, এরপরে কি ওনার নেম, যে কোন ওনারে আমি এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, নাকি ইউজার নেম বা ওনার নেম কাকে, যেহেতু অলরেডি আমি এখানে দেখতেছি কি ওর ওনার হলো রুট, আর আমি ওখানে ওকে ওর মালিকানা মানে নাম ট্রান্সফার করতেছি, গাড়ির বলেন বা জমির বলেন যেভাবে।
তো এভাবে আমি নাম ট্রান্সফার করে কি দিতে পারি, দিব কাকে, কালীকে। কালী কাকে, কার ওনারশিপ আমি চেঞ্জ করতেছি, সিজাক। দিয়ে এন্টার, চেঞ্জ হয়ে গেল। এখন আমি কিভাবে বুঝবো চেঞ্জ হয়েছে, আসলে ওনারশিপ চেঞ্জ হয়েছে নাকি? খেয়াল করি এখানে ওনারকে সিজাকে রুট। এখন আমি তাহলে চেক করে দেখি ওনারশিপ চেঞ্জ হয়েছে। জি চেঞ্জ হয়েছে। জি ভাইয়া চেঞ্জ হয়েছে। ওকে, পরেরটা জানি কি, ওই যে পরের যেটা সিমিলারলি এখন আমি কি এটার এই বদলকে গ্রুপটাও চেঞ্জ করব সৌরভের কথা অনুসারে। তো ওর গ্রুপটা কি আছে, রুট। এখন আমি এখানে দিতেছি যে সিএইচ গ্রুপ, কি করতে চাই, গ্রুপ চেঞ্জ করতে চাইতেছি। তো কোন গ্রুপে নিয়ে যাব, কালী গ্রুপে। কাকে, সিজাককে। দিয়ে এন্টার, পাসওয়ার্ড দিয়ে দেখি এই আগে ছিল কি রুট, এখন দেখেন ওর গ্রুপ নাম্বার কি, কালী। তাহলে কোন দুইটা কমান্ড দিয়ে আমি ওনারশিপ চেঞ্জ করতেছি, সিএইচ ওন দিয়ে কি মালিকানাধীন, নাম ট্রান্সফার নাকি, মানে ওনারশিপ আমি চেঞ্জ করলাম সিএইচ ওন দিয়ে চেঞ্জ ওনার, আর সিএইচ জিআরপি দিয়ে গ্রুপটা চেঞ্জ করে দিলাম। সেখানে বাদ বাকি এগুলোর ক্ষেত্রে আপনি সেম ভাবে করতে পারেন, নো ইস্যুস। এখন গেল, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, সিজাকের আমরা কি ফলো করলাম, আরেকটা যে দেখলাম ও সবগুলা রিড রাইট এক্সিকিউটেবল করা আছে। জিনিসটা সৌরভের ভালো লাগে না, কেন, সব কেন পারমিশন থাকবে, ওর আমি এক্সেসিভ পারমিশন ম্যানেজমেন্ট বন্ধ করে দিব নাকি সৌরভ? জি, ওটাকে এখন দখল করে প্রাইভেট সম্পত্তি বানাতে হবে। হ্যাঁ, সরকারি সম্পত্তিকে এখন আমরা প্রাইভেট সম্পত্তিতে রূপান্তর করব। সেটা কিভাবে করতে পারি দেখি। আবার সিমিলারলি দেখি ওর ওনারশিপ আছে, ওর পারমিশন কি কি আছে, রিড রাইট এক্সিকিউট। তো গ্রুপেও রিড রাইট এক্সিকিউট, এখানেও রিড রাইট এক্সিকিউট। এখন আমি চাইতেছি ও অনলি আপনার কে ইউজার, তার রিড রাইট এক্সিকিউট থাকবে, বাকিদের থাকবে না। তো পারমিশন চেঞ্জ করার আমার দুইটা মোড আমরা দেখছিলাম কি কি, সিম্বলিক আর অ্যাবসোলুট। তো আমি ইউজুয়ালি অ্যাবসোলুটের দিকেই বেশি ফোকাস করি, কেন, কারণ এই জিনিসটা মনে রাখা ইজি প্লাস ক্যাচি। এবার চেঞ্জ করতে আপনারই সুবিধা হবে। তো এখানে জাস্ট আমার তিনটা ইয়া মনে রাখতে হবে, কি কি, 4 to 1 4 to 1। কোনটার মিনিং কি, 8 দিয়ে 4 মানে রিড। এই পারমিশন রাখতে চাই আমি কি 4, ডব্লিউ দিয়ে রাইট, এক্স দিয়ে এক্সিকিউট। এখন আমি আমার পারমিশন সেটের মধ্যে কি কি দেখে আসছিলাম, এখানে চলে যাই যে কি কি, যদি আমি চাইতেছি এখন ওর আর ডব্লিউ এক্স আছে, আমি চাইতেছি ও অনলি আপনার কি থাকবে, রিডের পারমিশন থাকবে, সিজাকটাকে অনলি রিডের আমার পারমিশন কত, আর 4, তার মানে অনলি 4। এটা কি, এটা দেবো আমি খালি গ্রুপকে। সিমিলারলি আদার্স কে যদি আমি খালি রিড পারমিশন দিতে চাই, তাহলে আমি কি পারমিশন দিব, 4, রাইট? তাহলে আমি এখন পারমিশন চেঞ্জ করতে চাইতেছি। তো আমি কি করব, মড চেঞ্জ করব, ওদের মোড গুলা। এদের কমান্ড কি থাকবে, ব্যাকগ্রাউন্ডে শব্দ আছে সুডো কি আর দেওয়া লাগবে? এই যে ইয়ে তো ডাইরেক্টরি তো চেঞ্জ হয়ে গেছে, সরি পারমিশন তো চেঞ্জ হয়ে গেছে, কালি আর কালি। কোনটার পারমিশন? আপনি কালিতে থাকলে সুডো দিয়ে দেখা বেটার, না হলে কখন আবার অ্যাক্সেস ডিনাই করে দেয়। দেখেন না, মানে সুডো ছাড়া দিয়ে দেখেন, কারণ কালিতে তো আছে। কি বললাম, আপনার কখন কোন দিক দিয়ে ইয়া চেঞ্জ করে আপনি তো বলতে পারবেন না। যে এভাবে দিলেও হবে অ্যাকচুয়ালি, কিন্তু যদি পারমিশন ডিনাইট করে ফেলে সেক্ষেত্রে আমি আজ কোনো বাধা বিপত্তি চাইতেছি না। আমি সুডো দিয়ে যেন সুডো কমান্ড ইউজ করে করে প্র্যাকটিস করাটা অ্যাকচুয়ালি বেটার আর কি, প্র্যাকটিসটা থাকলো। যদি আপনি রুট প্রিভিলেজে না থাকেন বা রুট অ্যাকাউন্টে না থাকেন, সেক্ষেত্রে যে কোনো আপনার যতই সুপার পাওয়ার ইউজার হোক না কেন, আপনি সুডো কমান্ড দিয়ে দিয়ে প্র্যাকটিস করে থাকাতে আপনার বেটার প্র্যাকটিস। তো দেখি, ঠিক আছে, যেহেতু বললেন সুডো দিয়ে দেখবো নাকি, দিলাম উইদাউট সুডো। কি মড চেঞ্জ করব কার, প্রথমটা চাইতেছি কি রিড রাইট এক্সিকিউট থাকবে, থাকবে ওনারে থাক, বাকিগুলার হচ্ছে চেঞ্জ করে দেন। ওনারে থাকবে। তো ওনারে যখন চেঞ্জ করব, ওনারেরটাও আমার সিমিলার রাখতে হবে। তো সেটার জন্য আমি কি দিব, সিএইচ
দিয়ে পারমিশনটাকে 7 দিয়ে কি থাকবে? প্রথম 7 এখানে নাম্বার তিন ধরনের, 3টা নাম্বার থাকে। এই যে এই ছবিটা দেখতেছি, এগুলো হলো পারমিশন সেট, এই নাম্বারগুলো রিপ্রেজেন্ট করতেছে। প্রথমটা করতেছে কি আমার ইউজার, সেকেন্ডটা গ্রুপ, লাস্টেরটা হলো আদার্স। এখন এখানে ব্যাক করি, লেটার দিলে হবে না? কি দিলে? লেটার দিলে যেরকম সেম ভাবে দিলাম ডব্লিউ আর ভাবে লেটার দিলে হবে না স্যার? ওই যে সিম্বলিক মোডে, হ্যাঁ ওইটাও দেখাবো, ওইটাতেও করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, যদি বলেন খালি ইয়া করতে কি সিএইচ মোড দিয়ে আমি চাইতেছি গ্রুপকে অনলি কি করতে, গ্রুপ থেকে আমি কি বাদ দিব, রিড অপশনটা বাদ দিব। তো সিম্বলিক মোডে কি G4 হলো আমার গ্রুপ, মাইনাস দিয়ে কি করতেছি পারমিশন রিমুভ করতেছি, কাকে? রিড যে পারমিশন সেটাকে আমি রিমুভ করতেছি। দেখ কোন ফাইলটাকে, একসাথে তো দুইটাও মনে হয় করা যাবে না, যদি আর এর সাথে একটা ডাব্লিউ দিয়ে দেন তাহলে তো রিড এর সাথে মনে হয় রাইটে চলে গেল। একটা একটা করে দেখি। না আমি এমনি জিজ্ঞেস করতেছি। দেখেন চেঞ্জ হয়েছে। সিজাক আগে কি ছিল? গ্রুপে ছিল রিড রাইট এক্সিকিউট পারমিশন, এখন কি আছে? প্রথমটা রিড পারমিশন নাই, মানে গ্রুপে রিড পারমিশনে ওই জায়গায় কি আছে? রাইট আর এক্সিকিউট। ড্যাশ দিয়ে কি ইয়া করতেছে, ড্যাশ সিম্বলটা কি? নো পারমিশন। তার মানে কি সিম্বল দিয়ে আমি এইভাবে করতে পারবো। এখন দেখি ইয়া দিয়ে, গ্রুপ দিয়ে, সেম গ্রুপ। আচ্ছা গ্রুপ তো চেঞ্জ করলাম, আদার্স, আদার্স কে কারা রিপ্রেজেন্ট করে? ও দিয়ে। ও দিয়ে মাইনাস করে কি করব, অনলি রিড রাখবো, এক্সিকিউট আর রাইট পারমিশনটা আমি রিমুভ করে দিব। কার? সিজাকের। কি হয়েছে দেখেন, সিজাক রিড আছে রাইট আর এক্সিকিউট নাই, অনলি রিড আছে, রাইট আর এক্সিকিউট পারমিশনটা কিন্তু নেই, নাকি? বুঝছি সবাই কিভাবে হয়েছে এটা? জি স্যার। না আমারটা হচ্ছে না। আপনার কেন হচ্ছে না? আমি কি শেয়ার করব? একটু পরে শেয়ার করি, শেষ করে নেই। ও সরি। আচ্ছা অলরেডি শেয়ার করে দিয়েছেন। একই লাল টুপি কেন আপনার মাথায়? শেয়ার করি। এই যে এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা এখানে আমি চেঞ্জ করছি, এই যে চেঞ্জ করার পরে ওই যে সি জ্যাকের এই রাইটের পারমিশনটা চলে গেছে। কি করতেছে? ঠিকই তো আছে মনে হচ্ছে, উনি সিজাকের হচ্ছে রাইট আর এক্সিকিউট পারমিশনটা রিমুভ করছে। হ্যাঁ আদার্স দেখা যাচ্ছে আদার্স এর রিড খালি পারমিশন আছে, রাইট আর এক্সিকিউট নাই। ঠিকই তো আছে ভাই। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে কি অ্যাড করতে হবে এখানে। জি হ্যাঁ অ্যাড করলে কি দিয়ে করবেন? প্লাস দিয়ে। প্লাস দিয়ে তখন কি লিখবো? তখন মাইনাসের জায়গায় কি দিবেন? প্লাস প্লাস। দেন এন্টার, চেক করেন আসছে। সিজাকে চলে আসছে আর ডাব্লিউ এক্স হয়ে যায়। আচ্ছা আচ্ছা আদার্সে আসছে, তাহলে হচ্ছে কি এখানে আসবে গ্রুপে। ওয়াও দেখেন গ্রুপে রাইট এক্সিকিউট চলে আসছে। কপি কপি বস। এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করেন, শিওর কোনো সমস্যা নাই। ক্লাস টাইমে প্র্যাকটিস করলে দেখা গেল আমি একদিক দিয়ে বলতেছি আপনারা মিস করে গেলেন কোনো কারণে, তো টাইমটা খামাখা বাড়বে। কোনো সমস্যা, বাসায় প্র্যাকটিস করলে, প্রবলেম ফেস করলে তো নেট তো আছেই, বা আমরা তো আছি নাকি? এখানে আমাদের ক্লাসে অলরেডি আরো বেশ কয়েকজন এক্সপার্ট আছে, ওনারাও আমরা সাপোর্ট দিব নাকি কৌশিক? জি ভাই অবশ্যই। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে আমাদের মধ্যে কৌশিক কিন্তু উনি কিন্তু একজন নন ইথিক্যাল হ্যাকার নাকি? আমি ইথিক্যাল হ্যাকার হালকা পাতলা। হ্যাঁ
আমরা কি কি দেখছিলাম হ্যাকিং এ? ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট আর হোয়াইট হ্যাট। উনারটা কি? বাংলা হ্যাট। আসলে একটা করা যায়, আমরা একটা নতুন টার্ম ইউজ করতে পারি, বাংলা হ্যাট। কেমন হয় বলুন তো? হ্যাঁ আসেন একটা গ্রুপ করি, গ্রুপই করে ফেলবেন। বিভিন্ন জায়গায় ফ্লাকশন দিয়ে এটা বাংলাদেশ নাকি ডিডোস অ্যাটাক দেয়, সব ওলট পালট হয়ে যাচ্ছে, কেউ জানেন নাকি? হ্যাঁ জানি। আমাদের ডেটা সব চলে গেছে। ও ভালো কথা, আমাদের আপনারা তো এটা দিতে গেছিলেন। পলক্ষার হচ্ছে আমি তো একটা আশঙ্কা জিনিস, প্রকাশ আমি করে। নিউজটা দেখে স্যার, আমি তো সন্দেহে আছি এটার সাথে আপনি জড়িত কিনা। হ্যাঁ, আমরা কিভাবে অ্যাটাক হইতেছে বাইরে থেকে, আমরা কি ঠিক করব? আছে, এটা তো ভিতরের কোনো মানুষ তো আছে এটার সাথে কাজ করার জন্য। ভাই এসব বিলিং দিয়ে অ্যাটাক, attack করতে পারেন হয়তোবা। ভাই এমনি বাংলাদেশের শত্রু নাই, নিজের ঘরের মানুষের যে শত্রুতা করে তাহলে তো সমস্যা। আর এসব অ্যাটাক প্রত্যেকটা ম্যাটাকের মধ্যে দেশেরই আমি আছে কিছু ভাই, নাই। প্রত্যেকটা দেশেরই তার ভিতরে তার নিজের ঘরের শত্রু আছে, প্রত্যেকটা দেশেরই আছে, স্বাভাবিক খুব এটা। এই যে ভাই হ্যাঁ, খবর আমিও দেখলাম যে মেইলে আমাদের যে ফাইনান্সিয়াল সেগমেন্ট বা ইকোনমিক ডিপার্টমেন্ট গুলা প্লাস কে পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড ডিপিডিসি এগুলাকে টার্গেট করে অ্যাটাক গুলা হইতেছে। ভাইয়া ইয়েস। প্রেস কনফারেন্স করছিল না, আমি পুরাটাই দেখছি 42 মিনিটের। আইসিটি ডিভিশন আমার ওই ফেসবুক যে পেজ, আমি যে ফেসবুক আইডি আমার এই পেজটা আমার ইয়া করা আছে, ফলো করি আর কি। আচ্ছা। তো আমি পুরাটাই দেখছি ভাইয়া, ওই যে যে এই গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো যেটা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, ওইটার উপর সাইবার হামলা আসতে পারে আর কি, ও আশঙ্কা করতেছে। এবং বাইরের দেশ থেকে, আসলে ভিতর থেকে না। অবশ্যই আর বাইরে এই যে বাইরে থেকে তো আসবে, ভিতরে তো ভিতরে হিসাব তো আলাদা, ভিতরে তো আপনার মাল্টিপল স্পাই থাকে, ওগুলা মেইন ইস্যু না। ভাই আপনি কোন কোন পেজ থেকে দেখেছেন? আইসিটি ডিভিশন নেটে 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 अवेलेबल এগুলা। আমি কিন্তু নয়া দিগন্তের লিংকটা পাঠিয়ে দিছি চ্যাটে, দেখতে পারেন। ফেসবুকে একটা পেজ আছে, ফেসবুকে একটা পেজ আছে ইয়াতে, ওই যে আইসিটি ডিভিশন, তারপর অ্যাসপায়ার টু ইনোভেট, সরকারি যতগুলা আইসিটি ডিভিশনের যে আছে, তো যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের যতগুলা পেজ আছে, সবগুলার অধিদপ্তরে একটা 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 করে পেজ আছে। এইগুলা ফলো করলে এখানে মানে সরকারি যতগুলা ইয়া হইতেছে সবগুলাই এখানে ইয়া করে আর কি, আপডেট দেয়। ওকে, বুঝতে পারলাম। থ্যাংক ইউ। তো আমরা আবার ব্যাক করি আমাদের বাংলাদেশ ডিটোস অ্যাটাক খাক, আমরা তো প্রোটেক্ট হইতে পারি এটা দেখে, নিজেরা যেন অ্যাটাক না খাই নাকি। আর একটা কোড খেলে যেন আরেকটা মেরে দিয়ে আসতে পারি। হ্যাঁ, ওইটার জন্যই তো এখানে। কি কৌশিক ভাই বললো? রনি ভাই বললো, রনিত ভাই। ঠিক আছে ওকে। তো সিজাকের আমি কি করলাম এখানে, ওর আদার্সের পারমিশন চেঞ্জ করলাম, তাহলে এখন ইয়াটাও করি যে গ্রুপ যেটা আছে ওর পারমিশনটাও চেঞ্জ করে দেই নাকি। ওর খালি রিড পারমিশনটা দিয়েছে, এখন আমি ওকে কি করব, এটাকে আমি একটু আগে দেখলাম কি সিম্বলিক মোড দিয়ে, যে জিরো বা কি বলি ইউজিও, এগুলা দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে, ইউজার, গ্রুপ আর আদার্স। আর আমার পারমিশন গুলা কি কি, আর ডব্লিউ এক্স, আর ফর রিড, ডব্লিউ ফর রাইট, আর এক্স দিয়ে কি আমার এক্সিকিউট। আর কি কি দিয়ে আমি যদি কোনো মোড অ্যাড করতে চাই সেক্ষেত্রে প্লাস ইউজ করব, আর যদি রিমুভ করতে চাই মাইনাস ইউজ করব, আর যদি যা আছে তা রাখতে চাই তাহলে কি ইকুয়ালস টু সাইন ইউজ করব। এখন দেখি যে কি করব আমি, যে অ্যাবসলিউট মোডে কিভাবে আমি পারমিশনটা চেঞ্জ করতে পারি। এই জন্য কি দিব, সিএইচ মোড। তো অ্যাবসলিউট মোডে আমার নাম্বার তিন ভাবে থাকে। যে অ্যাবসলিউট মোডে আমার জিনিসটা নাম্বার আকারে থাকে, সেটা হতে পারে আপনার 7 হতে পারে, সেটা হতে পারে 5, সেটা হতে পারে 4, এভাবে। এখন এই যে নাম্বারটা, এটার মিনিংটা কি অ্যাকচুয়ালি, সেদিকে আসি। তো আমি এখানে দেখি যে কোনো ফাইলে যদি আমি পারমিশন রিড, রাইট, এক্সিকিউট তিনটাই রাখতে চাই, তাহলে আমি নাম্বার দিয়ে কিভাবে বুঝবো? দেখেন, রিডের নাম্বার কত, নাম্বার 7 মনে হয়, 4 কি বলি, প্লাস রাইটের নাম্বার কত, 2 প্লাস এক্সিকিউটের নাম্বার কত, 1। টোটাল মিলে আমার কত হচ্ছে, 7 নাকি। এখন দেখেন এটা 7, তার মানে এখানে 7 নাম্বার কত আছে, রিড, রাইট, এক্সিকিউট, মিল আছে? জি স্যার। সিমিলারলি এখন আমি যদি অনলি ভাই এখানে যদি আবার 5 হয় তাহলে দেখা যাবে যে রিড এবং এক্সিকিউট ওইটার পারমিশন দেওয়া আছে, মানে যোগ করলে 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে এখানে রিড এবং এক্সিকিউট, তাই না ভাইয়া? হ্যাঁ, আসতেছে এক সেকেন্ড একটু।
ওকে জি। এখন যদি আমি চাইতেছি কোনো ফাইলের অনেক রিড এন্ড রাইট পারমিশন থাকবে, তাহলে সেটা দিব কি 4 প্লাস 2 ইকুয়ালস টু আমার কত 6। এটা পারমিশন কি রিড এন্ড এক্সিকিউট। এখানে দেখেন রিড সরি আর প্লাস ডব্লিউ রিড এন্ড রাইট, দেখেন রিড এন্ড রাইটের নাম্বার কত 6। সিমিলারিটি আছে। তেমনি যদি কোনো ফাইলে যদি আমি চাই যে রাইট আর এক্সিকিউট পারমিশন থাকবে রিড থাকবে না, তাহলে কত দিব 2 প্লাস 1 প্লাস 1 কত হয় 3। দেখেন 3 তে কত আছে এক্সিকিউট এন্ড রাইট, কত 3 নম্বরে। সিমিলারিটি আছে। জি স্যার। জি ভাই। এখন তো আমি তাহলে আর একটু ডিপে যাই, কি করতে পারি। তো এখানে আমি চাইতেছি কি আমার যে ওনার মানে ইউজারের মেইন যে ওনার তার পারমিশনটা সেম থাকবে রিডাইরেক্ট এক্সিকিউট থেকে, বাকিগুলোকে আমি চেঞ্জ করব। সেক্ষেত্রে আমি কি কি দিতে পারি, তো ওনারের জন্য আমি দিব রিড রাইট এক্সিকিউট মানে 7। রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশনে আছে, মানে 4 প্লাস 2 প্লাস 1 ইকুয়ালস টু 7। ঠিক আছে, পরবর্তীতে আমি কি চাইতেছি, এরপরে নাম্বারটা থাকবে আমার কার গ্রুপের জন্য। প্রথম নাম্বারটা হলো ইউজার, মাঝখানে নাম্বারটাকে গ্রুপ, এরপরে গ্রাফ এটাকে আদার্স। ঠিক আছে, তো প্রথম নাম্বারটা আমি সেট করে দিয়েছি কে রিড এট এক্সিকিউট করতে, পরে এগুলো আমি চাইতেছি অনলি রিড থাকবে। আমার রিডের নাম্বার কত 4। আর সেম সিমিলারলি আমি আদার্সেও চাইতেছি ওরা খালি রিড করতে পারবে, বাকি কিছু করতে পারবো না। তাহলে আমার রিডের নাম্বার কত 4। ঠিক আছে, কোন ফাইলটার পারমিশন আমি চেঞ্জ করতে চাইতেছি বা কোন ফোল্ডারটা, এখানে কি প্লাস দিতে হবে না অথবা মাইনাস দিতে হবে না? না, ওইটা শুধুমাত্র সিম্বলিক মোডে। এখানে আমি ডাইরেক্ট অ্যাবসলিউট বলতে কি সেম জিনিস, আপনি রিলেভেন্ট পাথ অ্যাবসলিউট পাথের মতো। এখানে আমি অ্যাবসলিউটলি মানে ডাইরেক্ট চেঞ্জ করতেছি খালি নাম্বার দিয়ে। এখানে আর প্লাস মাইনাসের কিছু দরকার নেই, আমি ডাইরেক্ট অ্যাবসলিউট লোকে বলেছি যে তোমার এই কাজটাই করতে হবে। এটা কি বললাম, পারমিশন আমার দুই ধরনের। কি কি চেঞ্জ ইউজিং টু মোড, সিম্বলিক মোড, অ্যাবসলিউট মোড। সিম্বলিক মোডে আমি কি সিম্বল দিয়ে পারমিশন গুলোকে চেঞ্জ করতেছি, আর অ্যাবসলিউট গুলো দিয়ে অ্যাবসলিউটলি মানে খালি ডাইরেক্ট নাম্বার দিয়ে বসাই দিচ্ছি, ও আপনার কি পারমিশন গুলো চেঞ্জ করে দিবে। তো সিমিলারলি এখানে আর কিছু আপনার ইউজার গ্রুপ আলাদা করে আইডেন্টিফাই কিছু বলা লাগতেছে না। কি লাগতেছে এখানে 7 প্রথম বক্সটাকে আপনার রিপ্রেজেন্ট করতেছে, মাঝখানেরটা দিয়ে গ্রুপ করতেছে, আর লাস্টেরটা কি মানে এটা করতেছে বেশি সহজ আর কি, একবারে হচ্ছে কি সব। হ্যাঁ একবারে সব করতেছে। এখন আমি কার পারমিশন চেঞ্জ করতে যাচ্ছি, জ্যাক। দেখে আসলে চেঞ্জ হয়েছে নাকি। এখানে কি আমরা কি দেখতেছি, এই যে ভদ্রলোক আপনার রিড রাইট এক্সিকিউট আছে, ওর আছে কি গ্রুপের আছে কি অনলি রাইট আর এক্সিকিউটের পারমিশন, আর আদার্স এর আছে অনলি গ্রুপ রিড। তাহলে এখন দেখি আমার আসলে চেঞ্জ হয়েছে নাকি। চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে। কোনো ভেজাল নাই, ডিরেক্টলি আমি সব চেঞ্জ করে দিছে নাকি। সিমিলারলি বাকি ফাইলগুলোর ক্ষেত্রেও দেখি। দেখি এখানে অন্য কোনো ফাইলটাকে ধরি, ফর এক্সাম্পল কে কালি সজীব.txt, এটা একটা ফাইল। এতক্ষণ তো ফোল্ডার চেঞ্জ করলাম, এখন ফাইলকে চেঞ্জ করি, যে কিভাবে করি দেখি। যে কি করতেছি, ওর অনলি আপনার কি ইউজার কি করতে পারবে রিড আর রাইট করতে পারবে, আর বাদ বাকিরা কি অনলি রিড করতে পারবে। এখন আমি চাইতেছি যে সবাই সবকিছু করতে পারবে। এখন সজীবকে আমি সরকারি প্রোডাক্ট হিসেবে লঞ্চ করব, তাহলে কি করতে চাই, তাহলে আমার ইউজার কি করবে 7, গ্রুপও কি করতে পারবে রিড রাইট এক্সিকিউট করতে পারবে। তাহলে কি 777, তাহলে 4 প্লাস 2 প্লাস 1, গ্রুপেরও 7 ও আদার্সেরও 7। কাকে করব সজীব দিয়ে এন্টার, দেখি কি হইছে। এই দেখেন RWX কে সজীব, তার মানে সজীবের যে ফাইলটা সেটা গ্রুপ আপনার রিড রাইট এক্সিকিউট করতে পারবে, তারপর কি সবাই করতে পারবে। এখন ও একটা সরকারি প্রোডাক্টে লঞ্চ হয়ে গেছে। এখন আমি চাইতেছি না, ভাল লাগতেছে না,
এটা দিয়ে আবার সৌরভ আবার মাইন্ড করে বসলো, না সৌরভকে কেন সরকারি প্রোডাক্ট আপনি বানালেন। তো এখন আমি চাইতেছি ঠিক আছে ও অনলি বাদ বাকি ওনাররা অনলি কি করতে পারবে, এখন ধরেন এতক্ষণ রিড দেখলাম, অনলি খালি কি করতে পারবে, রাইট করতে পারবে। তাহলে সেটা কি করে, অনলি খালি রাইট করবে, তাহলে কি দিব, চেঞ্জ মোড সবাই। সিএস মোড 444। আর যদি অন্য কোনো ভাবে চেঞ্জ করতে চাই যে প্রথমটা থাকবে খালি রিড আর রাইট, রিড আর রাইটের নাম্বার কত থাকবে 4 + 2 6, পরেরটা চাইতেছি গ্রুপের মেম্বার যারা আছে ওরা অনলি কি করবে, রাইট করবে অথবা রাইট এন্ড এক্সিকিউট করবে। রাইট এন্ড এক্সিকিউট করলে কি হবে 3। আচ্ছা আচ্ছা 3। আর আদার্স যারা ওরা অনলি রিড করতে পারবে, তাহলে কত নাম্বার বসাবো 4। কাকে, সজীব। এন্টার, দেখি চেঞ্জ হয়েছে নাকি। দেখেন ডেঞ্জারাস লেভেল একটা পারমিশন হয়ে গেছে। কি প্রথমটাকে কি করছে অনলি 6 দিয়ে কি করতেছে রিড এন্ড রাইট, এখানে সে কি শো করতেছে রিড এন্ড রাইট নাকি, জি। আর লাস্টেরটা পারমিশন নাই, যেহেতু আমি ওটা পারমিশন দেই না সো পারমিশন নাই। সিমিলারলি পরেরটা কি করতেছে অনলি আমি কি পারমিশন দিলাম 3, মানে অনলি রাইট করতে পারবে, রাইট আর এক্সিকিউট করতে পারবে 3। তো এই যে কি করছে WX, গ্রুপের অনলি পারমিশন কি রাইট এন্ড এক্সিকিউট, আর লাস্টে কি করবে 4 এর নাম্বার কত আপনার রাইট রিডের, তো এই জন্য খালি 4, বাদ বাকি পারমিশন নাই। তাহলে কি করতে পারি আমরা, তাহলে এভাবে সিমিলারলি যে ফাইল বা ফোল্ডার ওদের পারমিশন গুলো আমরা চেঞ্জ করতে পারি নাকি। জি সবাই বুঝছি, ক্লিয়ার হইছে? ক্লিয়ার ভাইয়া। কোনো কনফিউশন? আপাতত না। এখন এখানেও একটু ঘাপলা আছে। ঘাপলাটা হলো, ঘাপলা না, এই যে সেম সিমিলারলি আবার ফাইল ওনারশিপের দিকে আমি একটু আবার ব্যাক করি। যে আমি চাইতেছি যে এখানে কি কি দেখলাম আমরা, এই যে ক্যাম্পফিশ নামে যে ফোল্ডারটা আছে ওর ওনার কে, রুট, গ্রুপ কে, রুট, এটাও রুট নাকি। এখন আমি যদি চাই যে ওর ওনারকে আমি রুট রাখবো, গ্রুপকে আমি কালি রাখবো, সেটা কি করতে পারবো বলেন তো? পারবো তো। কিভাবে বলেন? এই সুডো দিয়ে chgrp, তারপর হচ্ছে আপনার ওই কালি, তারপরে কি বলে ক্যাম্পফিশ। এবার পরে পাসওয়ার্ড আগে দেখি এখানে হয় নাকি। ইয়েস, এখন আমি চাইতেছি সিমিলারলি ডিডোস জাস্ট টেক্সট, এই যে ভদ্রলোক আছে ও ইউজার নেম আর পাসওয়ার্ড দুইটা আমি রুট করে দিতে, সেটা আমি একটা কমান্ড দিয়ে করতে চাইতেছি। তাহলে কিভাবে করব? কি বলেন? এই যে ডিডোস যে টেক্সট ফাইল যেটা আছে সেটার ওনার প্লাস গ্রুপ দুইটাই আমি চেঞ্জ করে ফেলবো একটা কমান্ড দিয়ে। আলাদা আলাদা করে কমান্ড দেবো না, একটা কমান্ড দিয়ে আমি চেঞ্জ করে ফেলবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি? নাকি শুধু মড নাকি সিএস মড সিএস গ্রুপ একসাথে দেব? ওনারশিপ চেঞ্জ করে ফেলতেছি আমি। কি করব এখন? ওনার চেঞ্জ করতেছি। মড দিয়ে আপনি কি করব পারমিশন গুলা, এই যেগুলো হলো মড, সিএইচ মড দিয়ে খালি এগুলা চেঞ্জ হবে, এগুলা না। বুঝতে পারছি স্যার। তাহলে সিএইচ অন আর সিএইচ গ্রুপ, হ্যাঁ, তো দিয়ে কি করতেছি সিএইচ অন দিয়ে কি করতেছি দেখেন, আমি ওর এই যে ডিডোস জাস্ট টেক্সট ওর ওনার কে কালি, গ্রুপ কে কালি, কালি না। এখন আমি ওনার চেঞ্জ করব, কাকে দিব? ওর ওনার চেঞ্জ করে আমি রুট বসালাম, কোলন। এই কোলনের পরে যে কোলনের পরে থাকবে রুট, তার মানে কোলন আগে যে সে হলো ওনার, কোলনের পরে যে ওই ভদ্রলোক হলো আমার রুট, মানে ওই কোলনের পরে হলো আমার গ্রুপ, কোলনের আগে হলো ওনার। জাস্ট এইটা সিকোয়েন্সটাকে মাথায় রেখে যে প্রথমে আমার ওনার, এরপরটা গ্রুপ। সিমিলারলি এখানে ওনার, এখানে গ্রুপ দিয়ে কার আমি ওনারশিপ চেঞ্জ করতেছি ডিডোস.txt, ঠিক আছে, দিয়ে এন্টার। চেঞ্জিং অপারেশন নট পারমিটেড।
সুডো দিতে হবে নাকি? অবশ্যই সুডো ছাড়া কিছুই হবে না, সুডো ছাড়া লাইফ অন্ধকার। সব অ্যানোনিমাসের দোষ। আমি সুডো সুডো দিয়ে লিখতেছিলাম, উনি আমাকে মানা করছে, এই জন্য আমি সুডো দিই নাই। অ্যানোনিমাস আপনার দোষ এটা। তো এখন আমি চেক করি দেখি কি আসে। আসলে আমার আমি ওনারশিপ, মেনে নিচ্ছি। হ্যাঁ Confess. তো দেখেন চেঞ্জ হয়েছে। আমি একটা ডিরেক্ট একটা কমান্ড দিয়ে কি করতে পারি, তাহলে আপনি ওনারশিপ ফুললি চেঞ্জ করতে পারি পারছি। একবারে আপনার এই মালিকানা দিন চেঞ্জ। own দিয়েই আপনার ওই গ্রুপও চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, ওনারশিপ তো এইভাবে যদি ডিরেক্টলি আমি কালিতে নিয়ে আসি রুট থেকে সুডো দিয়ে দেখতে, দেখেন কালিতে কনভার্ট করে ফেলেন। কালি কালি বাহ, আপনাদের ক্লাস তো শেষ লিনাক্সের উপরে মোটামুটি। ইয়েস, কোনো ঝামেলা নেই। হ্যাঁ মহৎ জিনিস ঝামেলারই হয় আসলে। এই জিনিসটা কিন্তু এত সহজ না। আপনার ভাইয়া কতটুকু বুঝছেন আমি জানি না। ততটা কঠিন না। ইজি মনে হয়েছে? আমি ভয় পাইছিলাম যে অনেক কঠিন হইতে পারে, কিন্তু আমার কাছে কঠিন লাগে নাই। ইজি মনে হয়েছে? যাক, তাহলে আমি ইজি ভাবে তাহলে বুঝতে পারছি অ্যাট লিস্ট, নাকি? জি ভাইয়া। আসলে ব্যাপারটা হচ্ছে স্যার প্রথম টার্মিনাল দেখার পরে বুঝছেন, মানে প্রথম প্রেমটা যেরকম জীবনে স্মরণীয় হয়, সেরকম প্রথম টার্মিনাল দেখার পর একটু মনে করেন যে মনে ভয় ভয় অনেক লাগে। কনফিউশন থাকে। এই যে মনে করেন যে শত শত লাইন, বা মনে করেন যে এই যে ছোট ছোট লেখা, লাইন অনেকগুলোই লাগবে, কিন্তু কি বললাম যে জাস্ট ইনিশিয়ালি আমরা যাতে এটার সাথে ইউজ টু হতে পারি, ওগুলো আমরা জাস্ট মানে কমান্ড এক্সিকিউট করব, যাতে আমরা একবার ইউজ টু হয়ে গেলে পরবর্তীতে আপনি এটা দিয়ে রকেট লঞ্চার বানান না প্লেন বানান না সাবমেরিন বানান, ওটা আপনার হিসাব। যাতে আমরা টার্মিনালের সাথে একটু পরিচিত হতে পারি। এখানে অনেকে আছে যারা আমরা লিনাক্স মানে উইন্ডোজও কম ইউজ করছি, হয়তো লিনাক্সও দূরের কথা, এমন কেউ আছে এখানে, তারা যাতে প্রবলেম ফেস করতে না পারে। এখানে অ্যাডভান্স অনেকে আছে, আপনাদের মধ্যে অনেকে আছে আমার থেকে হয়তো ভালো কাজ জানেন, হতে পারে। তো সেক্ষেত্রে ওনাদের একটু প্র্যাকটিস হয়ে গেল, অনেকদিন হয়তো প্র্যাকটিস করে নাই, সেক্ষেত্রে সিমিলারলি হতে পারে। বা আমার কাছ থেকে কোনো যদি ফল্ট হয়ে থাকে, ভুল ইনফরমেশন পেয়ে থাকে, আমি এক্সপেক্ট করি ওনারা যেন আমাকে একটু মডিফাই করে দেয়, নাকি? বা আমার ভুলটা শুধরে দেয়। কি হলো, সবাই এরকম সিরিয়াস হয়ে গেল কেন? না না ভাইয়া, শুনতেছি। আমরা সবাই চুপ করে আছি, কেউ যদি এরকম থাকে সে যাতে আচ্ছা, রেকর্ডিংটা কি একটু পজ দেওয়া যায়? কেন, আপনি কি দেখতে যাচ্ছেন? দেখাতে চাচ্ছি এটাকে আমি মুভ করতে পারতেছি। কোন জিনিসটাকে? আমার একটা ফাইলকে মাত্র কিছুক্ষণ আগে ইনস্টল করছি। ইনস্টল করছেন? জি। কি করতে যাচ্ছেন? মুভ করে কালির ভিতর রাখতে চাচ্ছি, সমস্যা হবে? মানে পারমিশন চেঞ্জ করতে চাচ্ছেন ওটার? সিমিলার ওয়েতেই করবেন, মানে সুডো দিয়ে কমান্ড এক্সিকিউট করে দেখেন। আচ্ছা, সুডো দিয়ে করে দেখি। ঠিক আছে। তো আরেকটা জিনিস, যে সেম জিনিস সিমিলারলি, যে আমাদের যে কোনো অপারেটিং সিস্টেম বলেন বা যাই যে কোনো সিস্টেমে বলেন, আমাকে আপডেট করতে হয় আর আপগ্রেড করতে হয়, নাকি? জি ভাই। তেমনই কালির ক্ষেত্রেও আপডেট সুডো আপডেট না, তো যেহেতু আমরা এপিটি আপডেট এই জিনিসটা টার্মিনালে লিখবেন। যেহেতু আমরা কি কালি দিয়ে করতেছি, যদি রুট থেকে করেন তাহলে এই কমান্ড দিলেই হবে, আর রুট থেকে না করলে তখন এই ভদ্রলোকের আগে আমার একটা সুডো বসায় নিতে হবে। ঠিক আছে? এরপর হলো মাইনাস, কারণ আপডেট নিলে ওর এটার মধ্যে ইনস্টল যে কয়টা আপনার প্যাকেজ বা বান্ডেল বা মডিউল যাই বলি না কেন, যে কয়টা অ্যাপ্লিকেশন আছে সবগুলার ইনস্টলেশনের ক্ষেত্রে বা আপডেটের ক্ষেত্রে আপনার কাছে পারমিশন চাবে। তো এতবার ইএস দিতে 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 আপনি পাগল হয়ে যেতে পারেন, বিরক্ত হয়ে যেতে পারেন, বা এমন হতে পারে স্ক্রিনের মধ্যে একটা কুশি মেরে বসলেন। যাতে ওই পরিস্থিতির শিকার না হতে হয়, জন্য আমরা এটা লেখার পর একটা ড্যাশ ওয়াই প্রেস করে দেব। ঠিক আছে? সেম জিনিস আপডেট কমপ্লিট, মানে যতগুলা পারমিশন চাইবো সবগুলা ইয়েস, সবগুলা অটোমেটিক ও ইয়েস হিসেবে ধরে নেবে, কারণ আমি কি চাইতেছি, আমার সিস্টেমটাকে আপডেট করতে চাইতেছি, নাকি? তো এখান থেকে আর আমার তো পারমিশন আমি বলেই দিছি ভাই, একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে গিয়ে সুডো এপিটি আপডেট, হ্যাঁ, আর সুডো এপিটি গেট, না এপিটি গেট না, সুডো আরেকটা হচ্ছে গিয়ে আমি বলতেছি আপগ্রেড এই দুটোর মধ্যে পার্থক্য কি?
সিমিলারলি যে আমরা যখন মানে একটা শর্ট এক্সাম্পল দেই, আপনি যখন ফাইল ডাউনলোড করেন, যে কোনো গেম হতে পারে বা ফাইল হতে পারে, আমরা উইন্ডোজের বা যে কোনো সাইট থেকে ডাউনলোড করি না? জি হ্যাঁ, তো ডাউনলোড করলাম, ডাউনলোড করে রেখে দিলে কি অটোমেটিক ওই মানে সফটওয়্যার বা অ্যাপসটা কি চলবে না? ওটাকে আমার কি করতে হবে? ইনস্টল করতে হবে নাকি? জি এখানেও সিমিলার। আপডেট করে আমি কি করলাম, আমার রিপোজিটরিগুলোকে আমি বলতে পারেন যে ডাউনলোড করলাম, আপগ্রেড দিয়ে ওগুলো প্যাকেজগুলোকে আমি ইনস্টল করে বসে দিলাম। সিম্পলিফাই করে বলতে এটাই অ্যাকচুয়ালি বুঝালাম। বুঝছি? জি তো সেম। স্যার আমি বুঝতে পারিনি, আরেকবার বলতেন স্যার প্লিজ। আচ্ছা, তো আপডেট করে মানে ইয়ে করে রাখেন তাহলে যাতে আপডেট হইতে থাকে। টাইম লাগে তো। এই যে আপডেট দিলাম, আমার এটা অলরেডি আপডেটেড আছে, তো এটা আপনার রেগুলারলি। এখন অনেক সময় আমরা যে এই প্যাকেজগুলো যে আপনার কি থাকে, লিনাক্স ডিস্ট্রিবিউশন বিভিন্ন রিপোজিটরি থাকে যেখান থেকে প্যাকেজগুলোকে আপডেট করে। তো এই যে আপডেট গুলা করে এর জন্য ওর একটা সোর্স থাকে, ওই সোর্সের লিস্ট ধরে ধরে ওই প্যাকেজগুলোকে কি করে আপডেট করে সিস্টেমের কনফিগারেশন ফাইলগুলোকে। তো অনেক সময় দেখা গেল যে আপনারা কিছু ফেস করতে পারেন, যখন করবেন তখন আপনাকে দেখাবো যে অ্যাকচুয়ালি ওখানে সোর্স লিস্টে গিয়ে আপনাকে কিছু পাথ ক্রিয়েট করে দিতে হবে, যেটার থ্রুতে আপনারা সিস্টেমগুলোকে আপগ্রেড করতে পারবেন। এর আগে সবার আগে দিবেন আপডেট, বলে নেই আপডেট হয়ে যাওয়ার পরে এরপর দিবেন এপিটি আপগ্রেড। সিমিলারলি একটা ওয়াই বসাই দিলে তাহলে আপনার আলাদা করে ওকে ইয়েস করতে হবে না। আপগ্রেড কমপ্লিট হয়ে গেলে এরপর বাদ বাকি আপনার সিস্টেমটা আপডেট হয়ে গেল। এটা প্রত্যেককে যার যার বাসায় ইন্ডিভিজুয়ালি করেন। এরপরে কি কি ফেস করবেন ওটা আমি আগে থেকে না বললাম, একটু সাসপেন্স থাকুক, সারপ্রাইজ। তো ওইটা ফেস করার পরে এরপর কালকে দেখা দেবো আপনাদেরকে সোর্স লিস্টটা কিভাবে আপনার ওই প্যাকেজগুলো মানে পাথটাকে আমরা আলাদা করে মডিফাই করে দিব, তাহলে আর আপনাদের প্রবলেম ফেস করবো না আশা করি। খালি এটা না, আপগ্রেড আর আপগ্রেড দুইটা একসাথে কমান্ড দিতে পারেন। কিভাবে? যদি আমার মতো যদি অলস হন আপনারা, তখন কি করবেন যে আপনারা চাইলেন না আমি এক লাইনে সব করবো, সেক্ষেত্রে কি দিব, এন্ড দিয়ে অলরেডি যেহেতু দিছি এই যে এটা। ঠিক আছে, কমেন্টটা দেখলাম সবাই? জি স্যার। ওকে জি ভাইয়া। সুডো কি দুইবারে ইউজ হবে স্যার? হ্যাঁ। তারপর তো আমাদের কিছু করতে হবে না নাকি? না, এরপরও হতে থাকবে অনেক সময় ধরে। আনুমানিক কতক্ষণ ধরে থাকবে? পুরো অটোমেটিক আপগ্রেড যা যা লাগবে নিজের থেকে করে নেবে, এটাই লিনাক্সের মজা। আর যেটা কত সময় লাগতে পারে? আমরা উইন্ডোজে যে আপডেটটা দেই এটা কি সেই আপডেট, মানে ফুল সিস্টেমটা আপডেট হয়ে যাবে? হ্যাঁ রাইট, ইয়েস। আর যদি কোনো একটা পার্টিকুলার একটা আমি অ্যাপ কে আমি আপডেট করতে চাচ্ছি, কোন একটা নির্দিষ্ট একটা ইকে, সেক্ষেত্রে এপিটি আপডেট লেখে ওই অ্যাপসটা যেটা যে অ্যাপসটা আপনি আপডেট করতে চান ওইটার নাম লিখবেন। সাপোজ আমি এখানে nmap নামে একটা অ্যাপস আছে সেটাকে আপডেট করতে চাই, দিয়ে ওইটার নাম লিখবো, দিয়ে এন্টার। আচ্ছা, এখানে আর্গুমেন্ট নিতেছে না, সুডো নেই। তো যাই হোক, সিমিলারলি এভাবে আপনি আপডেট দিয়ে যে প্যাকেজটাকে আপনি এখানে কি বলছি, এখানে আমি যেহেতু আপডেট দিয়ে বলছি ও ধরে নিয়েছে বাই ডিফল্ট আমি সিস্টেমটাকে আপডেট করতে চাইতেছি। আর যদি কোনো প্যাকেজকে আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান সেই জায়গায় ওই প্যাকেজের নামটা লিখে দিবেন, তাহলে প্যাকেজটাকে সে আপগ্রেড যা করার করে নিবে। সিমিলারলি আপডেটের পর যদি আপডেট করতে হয় সেটাও সে করে নিবে ওভাবে সিমিলারলি। তো এখানে যথেষ্ট সময় লাগবে, আপাতত আমার আপডেটের দরকার নেই, কারণ আমার কাছে আপডেটেড কয়েকটা মেশিন ক্রিয়েট করা আছে, খামাখা আমি আবার সময় নষ্ট করেন। এখন যে এই যে ক্লিয়ার দিলেন, এটা কি স্টপ হয়ে গেল না ওটা তো রানিং আছে? আই থিংক না না, ওটা রানিং ছিল, ওটার আপডেটটা আমি বন্ধ করে দিছি। উইন্ডোজ আপডেট দেই ঠিক আছে, বন্ধ করার সিস্টেমটা কি ক্লিন দিলে কি আপডেট স্টপ হয়ে যাবে? যদি যে কোনো আপনি লিনাক্সের ক্ষেত্রে কোনো কমান্ড করতে চান, যে কোনো ফাংশন আপনি বন্ধ করতে চান, কাজ বন্ধ করে কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি, রাইট। ওকে স্যার। ভাই আমরা যে উইন্ডোজ আপডেট দেই ঠিক এই আপডেট এটা? হ্যাঁ, এরকমই সিমিলারলি। রেকর্ডিংটাকে অফ করে দিবেন। অফ করা দরকার। জি, আর তো ক্লাস নাই, আপনাদের অ্যাটেন্ডেন্স নিতে যাচ্ছিলাম। ঠিক আছে, কিন্তু রেকর্ডিংটা অফ থাকলে আচ্ছা ঠিক আছে।